আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমাদের 9 নাম্বার বেচের 9th বেচের কাপিতলো উনো এর 1 নাম্বার অধ্যায়ের পার্ট 1 হবে। এই গ্রুপে মোট 58টা পার্ট আছে। যারা অলরেডি রেকর্ডটা দেখছেন, পুরাতন আপুরা তো জানেনি 58টা পার্ট আছে। তো এটা পার্ট বাই পার্ট আমরা নিব, সেই কারণে 5-6টা পার্ট হইতে পারে, ডিপেন্ড করে কতটুকু আপনারা পড়তে পারেন। ঠিক আছে, ওই অনুযায়ী আমাদের ক্লাসের সংখ্যা বাড়ে বা কমে। তো আমরা কাপিতল উনুতে কি করব, স্ত্রাদা সম্পর্কে। স্ত্রাদা মানে রাস্তা। রাস্তা, যে রাস্তায় যে চলি, এটার বিভিন্ন অংশ আছে, বিভিন্ন অংশের নামগুলো আমাদের জানতে হবে। এখন যদি আপনি এই রাস্তার নামই না জানেন, কুইজ তো পড়া যাবে না, তাই না? তো আমরা কিছু আগে থিওরি গুলো বলে নিব, তারপরে কুইজ গুলো সরাসরি প্র্যাকটিস করব আর কি। এই সেম জিনিসগুলাই আপনারা অ্যাপস এর মধ্যে পেয়ে যাবেন, তবে ওইগুলো একটু একটু লেখা থাকবে বড়, এগুলো একটু ফর্মাল ভাষায় লিখবে আর কি, সেম জিনিসগুলো, কিন্তু মূল কথাটা আমরা কুইজ বা থিওরিটা বলে দিব আপনাদেরকে। তো এখানে আমরা দেখতেছি কি, একটা স্ত্রাদা, একটা রাস্তা। স্ত্রাদা মানে রাস্তা, এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত সম্পূর্ণই কি স্ত্রাদা। স্ত্রাদার ভিতরে কি কি থাকে জানতে হবে। তো স্ত্রাদা এর ভিতরে প্রথমে যে মানুষ পায়ে হাঁটতেছে, এটা ফুটপাথ, মার্চা, পিয়েদে, এই ওয়ার্ড গুলার সাথে আপনার আস্তে আস্তে পরিচিত হয়ে যাবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, মার্চা, পিয়েদে, পায়ে হাঁটে, ফুটপাথ। সাইকেল চালকদের চলার আলাদা লেন থাকে, কর্সিয়া বলে এটাকে, লেনকে কর্সিয়া বলে, এটাকে বলে পিস্তা চিকলা বিলি। আমরা তো জানি যে সাইকেলের এই রকমের ছবি আঁকা থাকে, কিন্তু অ্যাভেলেবেল, কিন্তু প্রায় সব জায়গাতেই এই জিনিসটা পাওয়া যায়। এটাকে পিস্তা চিকলা বিলে বলে, স্ত্রাদায়ের ভিতরে এই জিনিসটা। তারপরে এই জায়গাতে একটা কারের জাতা আছে, এই পাশেও আরো একটা কারের জাতা আছে। কারের জাতার ভিতরে কি থাকে? কর্সিয়া থাকে, লেন থাকে। এখানে একটা, এখানে আর একটা, এরকমের দুইটা থাকে, তিনটা থাকে, চারটা থাকে, পাঁচটা থাকে, বিভিন্ন অ্যামাউন্টের থাকে ভিতরে। এমন কোর্সিয়ার লেন গুলা কি বিভিন্ন রকমের, নাম্বার গুলা একাধিক হয়, দুইটা হয়, ঠিক আছে। তো এইখানে গাড়িগুলো একটু খেয়াল করে দেখবেন, সাদা গাড়ি ওই দিকে যাইতেছে আর লাল গাড়ি এই দিক থেকে আসতেছে। এটা একটা টু ওয়ে রাস্তা, ওয়ান ওয়ে না, টু ওয়ে। এটাকে দপ্পিও সেন্সো বলা হয়। কি? দপ্পিও সেন্সো, দুই মুখী একটা রাস্তা। দপ্পিও সেন্সো দি সার্কুলাসিওনে, দুই মুখী একটা রাস্তা, যাওয়ার আসার দুইটাই আছে। তারপর এই পাশে একটু খেয়াল করে দেখবেন যে গাড়িগুলো একই দিকে যাইতেছে শুধু। আর এই পাশ দিয়ে সরপাসো বা ওভারটেক করা হইতেছে। হ্যাঁ, নর্মালি আমরা ইটালির নিয়ম অনুযায়ী ডান পাশ ধরে চলতে হয়, ডান ধরে আমরা সবাই চলি। বাংলাদেশে বাম ধরে কিন্তু চলে, বাংলাদেশে যারা খেয়াল করছেন বাম সাইড ধরে চলতে হয়। তো এখানে কি, হুম। ইটালিতে ডান সাইড হয়ে আপনার চলতে হবে। এটা মার্চা নরমালে, নর্মালি আপনি যখন চলবেন এই ডানের কর্সিয়া ধরে চলবেন, কর্সিয়া, লেন। আর বাম পাশের যেটা থাকে ভিতরের দিকে, এমন ডিসকন্টিনিউয়াস দাগ যদি থাকে, এই দেখেন এই রাস্তার মাঝখানে এটা কন্টিনিউ আছে, কোনো ফাঁকা নাই, ড্যাশ ড্যাশ নাই, কন্টিনিউয়া বলে এটা দাগ। স্ত্রিশা কন্টিনিউয়া, স্ত্রিশা মানে দাগ, কন্টিনিউয়া মানে কোনো গ্যাপ থাকবে না। আর এখানে ড্যাশ ড্যাশ দেয়া আছে, এই যে ড্যাশ ড্যাশ রাস্তার মাঝখানে আছে। তো এটাকে দিস কন্টিনিউয়া বা ত্রাত্তেজ্জাতা বলা হয়, মানে ড্যাশ ড্যাশ দাগগুলা থাকবে, ঠিক আছে, গ্যাপ গ্যাপ থাকবে, একদম ইনা, বন্ধ করা থাকবে না। তো এই এই রাস্তাটাতে এই পাশ থেকে গাড়ি এই পাশে আসার পারমিশন নাই, দেয়াল চিন্তা করতে হবে, কন্টিনিউ দাগ। এই সাদা গাড়ি ওই পাশে যাওয়ার পারমিশন নাই, দেয়াল চিন্তা করতে হয়, সাদা দাগ। মানে আপনি ওই পাশে এই পাশে যাইতে পারবে না, গাড়িগুলা ক্রস করতে পারবে না, সুপের আরে পার করতে পারবে না। কিন্তু রাস্তার মাঝখানে এমন ডিসকন্টিনিউ থাকলে মিনিং কি, আপনি যাইতে পারবেন, গাড়িগুলা আসা যাওয়া করতে পারবে। আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম, যে গাড়ি দিক দিয়ে যাইতেছে, এর ভিতরে আরো একটা করসিয়া আছে, লেন আছে, এটা দিয়ে কি করতে হয়, সরপাসো করতে হয়, ওভারটেক করার জন্য ইউজ করতে হয়। ভিতরের করসিয়াটা যেটা ইন্টারনো আছে, ভিতরে আছে, সিনিস্ত্রাতে আছে, বাম পাশে যেটা আছে। হ্যাঁ, তো এটা করসিয়া দি দেস্ত্রা, এটা করসিয়া দি সিনিস্ত্রা বা ইন্টারনো। ঠিক আছে, দুইটাই বলা যাবে, এটা ভিতরের দিকের করসিয়া আর এটা বাহিরের দিকের করসিয়া, এটা এস্তেরনো বা দেস্ত্রার করসিয়া। দুই টাইপের ওয়ার্ড ইউজ করতে পারে। তো এখন দেখতেছেন দুইটা গাড়ি একই দিকে যাইতেছে। তো এটা একই দিকে যখন গাড়িগুলা যায়, আমাদের সামনের দিক থেকে যখন কেউ আসে না, এটাকে সেন্সো উনিকো বলে। সেন্সো বলতে দিক, উনিকো বলতে একটাই দিক আর কি, সেন্সো উনিকো দি একমুখী রাস্তা। circolazione। একমুখী রাস্তা বলা হয় যখন, ওয়ান ওয়ে রাস্তাগুলা একমুখী রাস্তা, টু ওয়ে গুলা দোপ্পিও সেন্সো দি circolazione, সেন্সো উনিকো আর দোপ্পিও সেন্সো, দুই টাইপের এরকমের রাস্তা হয় আর কি। হ্যাঁ, তো এইখানে যেটা বলতেছিলাম, কারের জাতা, এখানে দুইটা কারের জাতা আছে। তো এই যে একটা কারের জাতা, এখানে আরো একটা কারের জাতা,
গুলোর ভিতরে দুইটা দুইটা করে করসিয়া আছে। তো এই কারের জাতা থেকে এই কারের জাতাটাকে এই সবুজ দাগ, এটাকে স্পার্তি ত্রাফিকো বলা হয়। স্পার্তি ত্রাফিকো সেপারেট করলো আপনার কারের জাতাকে। তো কারের জাতাকে যে সেপারেট করা হয় কিসের মাধ্যমে? স্পার্তি ত্রাফিকো এর মাধ্যমে। আমার সবুজ দাগ দেয়া থাকবে রাস্তার মাঝখানে, ঠিক আছে? যে ঘাস, তারপর গাছ টাছ লাগানো থাকে, একটা থেকে আরেকটা রাস্তাকে ডিভাইড করা হয়, সেপারেট করা হয়, আলাদা করা হয়, ডিভিডেরে করা হয়, পৃথক করা হয়, যাই বলি। ঠিক আছে, স্পার্তি ট্রাফিক ওইটা মাঝখানে যেটা। এর পরবর্তীতে আমরা দেখতেছি কন্টিনিউয়া দাগ। কন্টিনিউয়া দাগের পরে করসিয়া দি ইমার্জেন্সা, এটাতে কি করে? অনেক সময় রাস্তাতে চলতেছেন চলতেছেন, হইতে পারে না রাস্তার মধ্যে আপনার গাড়ি হচ্ছে নষ্ট হয়ে গেছে, গুয়াস্ত হয়ে গেছে, আভারিয়া হয়ে গেছে। অর্থ গাড়ি নষ্ট হয়ে যাওয়া, আভারিয়া গুয়াস্ত অর্থাৎ গাড়ি নষ্ট হয়ে যেতে পারে, তাই না? বা আপনি কন্দুচেন্তে মানে চালক, পাসেঞ্জেরো মানে প্যাসেঞ্জার, আপনার গাড়িতে কেউ থাকলো, অসুস্থ হয়ে যেতে পারেন, ইমার্জেন্সি একটা সিচুয়েশন এমন তৈরি হলো, তখন আপনার গাড়িটা এইখানে নিয়ে রাখতে পারবেন সর্বোচ্চ 3 ঘন্টা। এই কোর্সিয়াতে নর্মালি আমরা চলতে পারবো না, চলা নিষেধ, চলা নিষেধ নিষেধ। এই কোর্সিয়াতে। আপনি নর্মালি যদি কোনো ইমার্জেন্সিতে পড়েন সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন, নিয়ে এখানে গাড়িটা রাখতে পারবেন। মনে করেন যে কেউ অসুস্থ হয়েছে বা গাড়ি নষ্ট, এখানে গাড়িটা নিয়ে রেখে তারপরে আপনি যা সেবা নেওয়ার আপনি নিলেন, ফোন করে মেকার আনাইলেন, বা অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স কল করলেন, যাই করার ওই কোর্সিয়াতে সর্বোচ্চ 3 ঘন্টা রাখা যাবে। চলা নিষেধ, ট্রানজিট আরে করা মানে চলা, চিরকোলারে করা মানে চলা নিষেধ, আপনি চলতে পারবো না এই কোর্সিয়াতে। তো এখন প্রশ্ন, তাইলে কে চলবে এখানে? চলবে এখানে পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার অ্যাম্বুলেন্স। সার্ভিসের গাড়ি। জি, ইমার্জেন্সি সার্ভিসে যখন তারা কর্মরত থাকবে, সব সময় না, যে ধরেন চোর ধরতেছে বা একটা হচ্ছে ডাকাত ধরতেছে, পুলিশের সাইরেন বাজতেছে, ঠিক আছে, সিরেনা ফুনসিওনা এটাকে বলে, সাইরেন বাজতেছে, পুলিশ আসতেছে, অ্যাম্বুলেন্স আসতেছে, ইমার্জেন্সি রোগী আছে, বা বিজলি দেল ফুয়াকো যেটা ফায়ার সার্ভিসের গাড়ি, ইমার্জেন্সি তারা কোথাও যাইতেছে, ঠিক আছে, সিরেনা যখন ফুনসিওনা থাকবে, যে মেমো মেমো বাজতে থাকবে, তখন এরা হচ্ছে এই কোর্সিয়াটা ইউজ করবে। আমি আপনি এখানে আসি, ধরেন যে যানজট দিয়ে ভর্তি, গাড়ি তো কিভাবে পাস হবে, সেই কারণে এই কোর্সিয়া গুলা রাখা হয় যে পুলিশরা দ্রুত যাতে ইমার্জেন্সি কাজগুলা যাতে করতে পারে, ঠিক আছে? এরা চলতে পারবে ইমার্জেন্সি সিচুয়েশনে, ইমার্জেন্সি অবস্থায় যখন এরা থাকে আর কি, তখন নর্মালি আমার আপনার চলা নিষেধ। তো সর্বোচ্চ গাড়ি আমরা রাখতে পারবো 3 ঘন্টা। তো এখানে এটা মনে রাখবেন, এটা কারের জাতা এতটুকু, এটার পরে কোর্সিয়া দি ইমার্জেন্সি আছে, কখনো রাস্তায় থাকে কখনো থাকে না, ঠিক আছে? তো এটাতে কন্টিনিউয়া দাগ থাকবে, কন্টিনিউয়া, এই দাগটা কন্টিনিউয়া থাকবে, কারের জাতা থেকে সেপারেট করবে কন্টিনিউয়া দাগের মাধ্যমে। আচ্ছা, এর পরবর্তীতে রাস্তার অনেক সাইডে দেখবেন এমন বক্সের মতো করে একটা জায়গা থাকে, এটাতে দিস কন্টিনিউয়াস ত্রিশা, দিস কন্টিনিউয়াস ত্রিশা ইউজ করা হয়, মানে ড্যাশ ড্যাশ কন্টিনিউয়া থাকবে না। এটা পিওর জলা দি সস্তা। এখন আপনি অনেক লং ড্রাইভ করছেন, মনে করেন যে 5-6 ঘন্টা আরো বেশি, ধরেন অনেক ড্রাইভাররা থাকে না 8-9 ঘন্টা ড্রাইভ করে, অনেক বাহিরের দেশ থেকে আসে, তখন এরা কি করে, এখানে গাড়িটা নিয়ে রাখে, সর্বোচ্চ হচ্ছে 24 ঘন্টা কি করে রিপোজও করতে পারবে। আপনি ইমার্জেন্সি ছাড়াও এখানে গাড়িটা রেখে কি করতে পারবেন, রিপোজও করতে পারবেন। মানে গিয়ে আবার পিকনিক করা যাবে না কিন্তু, ঠিক আছে? সলিড কারণ আছে, আপনার একটু রিপোজও করবেন, যে চালকদের কিন্তু ঘুম পায় অনেক সময় অনেক ড্রাইভ করার পরে। এখন গাড়িটা নিয়ে আপনি রাখলেন সর্বোচ্চ 24 ঘন্টা, পিওর জলাদি সস্তাতে, ডিসকন্টিনিউয়া দাগ থাকে এটাতে। আপনি যাবেন গাড়ি পার্ক করে একটু ঘুমাই টুমাই নিলেন, ফ্রেশ হয়ে নিলেন আর কি, ঠিক আছে, ক্লান্তি দূর করার জন্য। আচ্ছা, এই বিষয়গুলো শিখলাম। লাস্টে যেটা আছে, রাস্তার সাইড দিয়ে এমন ঘাস টাস থাকে, তাই না, এটাকে বাঙ্কি না বলে, বাঙ্কি না, বাঙ্কিনা বলা হয়, ঠিক আছে? এই ওয়ার্ড গুলোর সাথে নতুন আস্তে আস্তে পরিচিত হয়ে যাবেন, ভয় পাওয়ার কিছুই নাই। আচ্ছা, এখানে আরেকটা বিষয়। কথা কেন শুনতে পারতেছি না আমি? যে আপনি শুনতে পান না কথা? বাকিরা, কি হইলো মামামে? বাকি হ্যাঁ আপুরা শুনতে শুনতেছে? পাচ্ছি। না আমরা শুনতে পাচ্ছি আপু। আপু, আমরা শুনতে পাইতেছি। লিপা আপু, কিছুই শুনতে পারতেছি না। আমরা তো শুনতেছি, আপনার হয়তো ফোনে কোনো সমস্যা হয়েছে নাকি। আমার কি সমস্যা হলো দেখি তো, আবার বেরোয় যায়। হ্যাঁ হ্যাঁ, বের হয়ে আসেন, বের হয়ে আসেন। হাদিজা আপু, বের হয়ে আবার আপু, আমার আসেন। একটা কোশ্চেন ছিল। জি। এই যে
যেখান থেকে পিস্তা দিয়ে বিসিকেলেটটা যায় আর কোর্সিয়া দিয়ে এই কারের জাতা বলতে মানে বিসিকেলেটটা আর মাশরাফি দিয়ে দুটো তো কারের জাতার ভিতরে পড়ে না। না, এটা তো কারের জাতার ভিতরে না, এটা তো বাহিরে আপু। হ্যাঁ, আসতেছি আপু, বাইরে, হ্যাঁ। এগুলোতে এগুলো আসতেছি, ভিতরে বাহিরে আসতেছি এইগুলাতে। আপনার প্রশ্ন কি? এগুলা রাস্তার স্ত্রাদা ভিতরে পড়বে, এই যে দেখেন স্ত্রাদা ভিতরে পড়বে এগুলা। কারের জাতা এতটুক থেকে এতটুকু। কারের জাতার ভিতরে কি পড়ে? কারের জাতার ভিতরে আত্রা বেরসামেন্তো পেদোনালি পড়ে। জেব্রা ক্রসিং আছে না, আমরা পাস হই রাস্তা, এই মাথা থেকে এই মাথায় পাস হই, এটা হচ্ছে কারের জাতার ভিতরে থাকে এটা। ঠিক আছে। আর মাঠ চাপিয়ে দিয়ে যেটা, এটা বাহিরে থাকে কারের জাতা। কুইজে যদি আপনার বলে এই মাঠ চাপিয়ে দিয়ে এই কারের জাতার ভিতরে, তখন ফালসো হবে। আর যদি বলে আত্রাভের্সামেন্তো পেদোনালি কারেজ্জাতার ভিতরে, তখন বেরো হবে। এখন যদি বলে মাঠ ও, চাপিয়ে দি এই স্ত্রাদা এর ভিতরে, বেরো হবে, কারণ এই মাথা থেকে এই মাথা সবই তো হচ্ছে স্ত্রাদা আমাদের। আর হুম। আত্রাভের্সামেন্তো পেদোনালি আর আত্রাভের্সামেন্তো চিকলাবিলি, সাইকেল চালকরা পাস হওয়ার জন্য আলাদা এই রকমের জেব্রা ক্রসিং কিন্তু থাকে। ঠিক আছে। তো জেব্রা ক্রসিং যেটা আছে ওইটাও কি কারেজ্জাতার অন্তর্ভুক্ত, এবং কারেজ্জাতার ভিতরে থাকে আর কি। আচ্ছা, কোন আপু যেন বলতেছেন কথা শুনেন না, আসতে আপনি শুনেন এখন? রিজন তো ছিল আপু, বের হইলো। পারতেছি, হ্যাঁ শুনতে পারতেছি। আমার এখানে সমস্যা ছিল আপু, শুনতে পারতেছি। জি জি। তো এখন আমাদের কুইজ গুলো কি ধরনের আসবে? বলবে যে মাঠ চাপিয়ে দিয়ে পিস্তা চিকলা বিলে কারেজ্জাতার ভিতরে, ফালতু হবে। এখন যদি বলে আর স্ত্রাদা এর ভিতরে, স্ত্রাদা এর ভিতরে বললে বেরো। বের। এই যে আপনি থিওরিটা জানলেন, এই চিত্র তো থাকবে না কুইজের সাথে, থিওরি আপনি জানলেন, এখন আপনি বলতে পারবেন। নর্মালি চলার আচ্ছা জন্য আপু, আমার একটা কথা শুনেন। এই যে রিপোর্ট দোকানের জন্য যে জায়গাটা এই এর পাশে, কারের পাশে, ওইটার নাম কি? এটা না, ওইটা এর পাশে, এমার্জেন্সি লাইনের পাশে, জি এটা। পিওর পেঁয়াজ জলাদি, পেঁয়াজ পিওর চলা দিয়ে জলাদি সস্তা। সস্তা বলা হয়, পিওর জলাদি সস্তা। এগুলো আসবে আপু কুইজে, না পাবেন, এই ওয়ার্ড পাবেন, টেনশন নেওয়ার কিছু নেই, কুইজ গুলাতে এটা বেশি দেখা যায় আপু মনে হয় আউতিস্ত্রাদে, আমি আউতিস্ত্রাদাতে। কেটে কেটে এটা জানবো, হাইওয়ে হ্যাঁ। গুলাতে বেশি পাবেন, আউটোস্ট্রাদাতে, প্রিন্সিপাল রাস্তাতে পাবেন, একটু বড় বড় থাকে, মোটা থাকে, ওইগুলাতে পাবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন আপনার আপু, জি, আমি মাত্র ঢুকছি তো, এই যে কারের যাত্রাটা, এটা এটা কি? আমি আগের কথাগুলো শুনি নাই, লিংক পাইনি, একটু আগে ঢুকছি। লিঙ্ক তো আপু শুরু কারের থেকে দেয়া যাত্রা হয়েছে। আপু শুনেন, আপু ক্লাসে লিঙ্কের ওইখানে না কি যেন একটু দেখাচ্ছে, বুঝছেন? কেমন মানে আমি আপনাকে লিঙ্কের স্ক্রিনশট। উপরে আপুরা, লিঙ্কের উপরে চাপ দিবেন শুধু। আপনার যে জান্নাত আপু দিলে একরকমের আসে, যে রিতা আপু দিলে আপুদেরটা সেম আসে, আমারটা একটু অন্য রকমের আসে। আপনারা শুধু ও কি বলে আচ্ছা। ব্লুতে চাপ দিবেন, আপনারা অটোমেটিক জয়েন হয়ে যাবেন। ঠিক আছে। ব্লু এর উপরে চাপ দিবেন, জুমের লিঙ্কটা ব্লু না, ওই ব্লু এতে খালি চাপ দিবেন, আপনারা এন্টার করে ফেলবেন। বুঝতে পারছেন? এক একজনের ডিভাইসে এক এক রকমের আসে। আর যারা কিনা লেট জয়েন করবেন, মনে করেন যে লেট জয়েন করছেন, এখন আবার যদি আমি শুরু করতে যাই, সে আবার আমার 15 মিনিট 10 মিনিট লাগবে। তো এইটুকু আপনার কি করতে হবে? রেকর্ড দেখে নিতে হবে। যতটুকু মিস করবেন এতটুকু নিজেরা রেকর্ড দেখে নিবেন। হ্যাঁ, বাকিদের কিন্তু সময় লস হইলো। তারপর আপু যেহেতু আসছেন, আপু এই যে দেখেন, এটা কারের জাতা, এটা কারের জাতা। কারের জাতার ভিতরে কি থাকে? করসিয়া দি মার্চা থাকে, চলার জন্য লেন থাকে, এটা সরপাস্য করার জন্য। ঠিক আছে। এই যে নর্মালি গাড়িগুলো চলে, এটাকে কারের জাতা বলা হয়, এটার ভিতরে করসিয়া থাকে। এই যে এইখানে দুইটা করসিয়া আছে। ঠিক আছে। এখানে আত্রাভেরসামেন্তো পেদোনালি আছে, জেব্রা ক্রসিং যেটাকে বলি। হ্যাঁ, এটা হচ্ছে কারের জাতা। নর্মালি গাড়িগুলো চলাচল করে, পেদনি চলাচল করে, সাইকেল চালকরা চলাচল করে, এনিমেলও অনেক সময় চলাচল করে। আচ্ছা, আমরা এখানে রিলেটেড একটা কুইজ আসবে, লা স্ত্রাদা রাস্তা এ উনা আরিয়া আperta। রাস্তাটা কি? একটা খোলা জায়গা। আল্লা circolazione চলাচলের, কাদের জন্য? ভেহিকলের জন্য, গাড়ির জন্য। কাদের জন্য? পেদনির জন্য, পথচারীদের জন্য। আর কাদের জন্য? আনিমালির জন্য। অনেক সময় দেখেন না, কুকুর টুকুর নিয়ে হাঁটে না মানুষ, এই। তো এখন আপনারা যদি বলে রাস্তাটা খোলা, খোলা শুধুমাত্র ভেহিকলের জন্য, শুধু পেদনির জন্য, সোলো ভেহিকলই পেদনি যদি বলে, ফালতু হবে। আচ্ছা কারণ আনিমালির কথা বাদ দিল, এখন শুধু যদি পেদনি আর আনিমালির কথা বলে, ভেহিকলের কথা না বলে, ফালস হবে। ঠিক আছে। সোলো ভেহিকলের কথা যদি বলে, সোলো পেদনি, শুধুমাত্র গাড়ির
শুধুমাত্র পেদনির বা আনিমালির এভাবে যদি বলে ফালসো হবে। আর এগুলা কি নর্মালি এই তিন ক্যাটাগরির জন্যই রাস্তাটা কি আছে, আপারতা আছে, খোলা আছে। সার্কুলাসিওনে বলতে চলাচল বোঝায়। তো এই ধরনের কুইজ গুলো আসবে। আচ্ছা, এখানে নিচে কি বলতেছেন? আরেকটা প্রশ্ন ছিল, কোশ্চেন ইমার্জেন্সি এটা কি fuori della carreggiata? হ্যাঁ, কারের বাহিরে থাকে। যদি বলে ভিতরে থাকবে তখন ফালসো হবে, বাহিরে থাকে। কন্টিনিউয়া দাগ দিয়ে আলাদা করা হয়েছে, কিন্তু এটা বাহিরে। আচ্ছা, এখানে অলরেডি বলা হয়েছে এই যে এটা গাড়ি দিকে চলতেছে আর এদিক দিয়ে ওভারটেক করা হইতেছে। হুম, সেন্সো উনিকো এইটা আর কি। হ্যাঁ, তো এই দিক দিয়ে চলতেছে, এই দিক দিয়ে মানে এই এই দুইটা পাশ, না সরি, এখানে দেখেন রাস্তার মাঝখানে এমন কন্টিনিউয়া একটাও থাকতে পারে, রাস্তার মাঝখানে এমন কন্টিনিউয়া দুইটাও থাকতে পারে। এমন দুই দাগ থাকা মানে কি, যে আরো বেশি পেরিকল, আরো বেশি বিপজ্জনক বুঝায়, যে এই পাশের এরা দুই পাশে যাইতে পারবে না, এই পাশের এরা এই পাশে আসতে পারবে না। আর দুইটা থাকা মানে কি আরো বিপজ্জনক রাস্তা, তার মানে কি ওই পাশেও কেউ যেতে পারবে না, এই পাশ থেকেও কেউ আসতে পারবে না। সবাই সবার কি পের সেন্সর জন্য কয়টা, দুইটা করে করসিয়া আছে, দুইয়ে করসিয়ে পের সেন্সো দি মার্চা। প্রত্যেক দিকের জন্য কয়টা করে করসিয়া আছে, দুইটা করে করসিয়া আছে এখানে। ঠিক আছে, এই যে একদিকে যাওয়ার জন্য দুইটা আছে, এদিক থেকে আসার জন্য দুইটা আছে। তো পের সেন্সর জন্য দুইটা, একটা দোপ্পিও সেন্সো কারেজ্জাতা। কয়টা করসিয়া আছে মোট, চারটা করসিয়া আছে মোট, দোপ্পিও সেন্সো কারেজ্জাতা। পের সেন্সরের জন্য একটা না একটা, দুইটা, দুইটা করে করসিয়া আছে। এখানে পের সেন্সরের জন্য একটা করে করসিয়া আছে, এইটাও একটা দোপ্পিও সেন্সো কারেজ্জাতা। কিভাবে বুঝলাম? এই যে রাস্তার মাঝখানে যখন কন্টিনিউয়া একটা বা দুইটা থাকবে, চোখ বন্ধ করে কি এটা একটা দোপ্পিও সেন্সো রাস্তা। কারণ কি ওই পাশের গাড়ি এই পাশে আসবে না, এই পাশের গাড়ি ওই পাশে যাবে না। তো একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। ঠিক আছে, তো এখানে আরেকটা বিষয় দেখবেন, রাস্তার মাঝখানে কন্টিনিউয়া থাকলে তো হচ্ছে কন্টিনিউয়া যদি রাস্তার মাঝখানে থাকে, এটা চোখ বন্ধ করে দোপ্পিও সেন্সো কারের যাতা, এই মাথা থেকে এই মাথা দোপ্পিও সেন্সো কিন্তু। ঠিক আছে, তো এখন আবার অনেক টাইপের রাস্তা দেখবেন, রাস্তার মাঝখানে কি আছে, ডিসকন্টিনিউয়াস দৃশ্য আছে, কিন্তু সেন্সো উনিকও হয় আবার দোপ্পিও সেন্সো হয়। তখন অন্য কার্তেল্য আমাদের পাশাপাশি থাকে বুঝার জন্য এটা কি কোন রাস্তা। ঠিক আছে, এটা পরবর্তীতে আমরা শিখবো ক্যাপিটোলো 8 থেকে। আচ্ছা, এখানে গাড়িগুলো একই দিকে যাইতেছে, এটা সেন্সো উনিকো হয়ে গেল। আর গাড়িগুলা কি যাইতেছে আর আসতেছে, এটা দোপ্পিও সেন্সো হয়ে গেল। দুইটার মাঝখানে এরকমের কি থাকতে পারে, ডিসকন্টিনিউয়া থাকতে পারে। তো অন্য কার্তেল্য থাকবে পাশাপাশি বুঝার জন্য এটা কি সেন্সো উনিকো নাকি দোপ্পিও সেন্সো। ঠিক আছে, অন্য কার্তেল্য থাকবে পাশে, আস্তে আস্তে আপনারা শিখবেন ওই কার্তেল্য গুলা, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কি সেন্সো উনিকো না দোপ্পিও সেন্সো। আর কুইজ আপনাকে বলে দিবে এটা সেন্সো উনিকো রাস্তা বা দোপ্পিও সেন্সো রাস্তা। ঠিক আছে, এইখানে আরেকটা বিষয় যেটা, এখানে দেখেন এই যে সবুজ দাগ বলছিলাম, এটা স্পার্সি ট্রাফিক কারেজ্জাতাকে সেপারেট করে একটা থেকে আরেকটা। তো এখানে দুই করসিয়া দিয়ে, দুইটা করসিয়া দিয়ে একটা হচ্ছে কারেজ্জাতা, মাঝখানে এই সবুজ থেকে এই সবুজ চারটা করসিয়া আছে, চারটা করসিয়া দিয়ে এখানে আরেকটা কারেজ্জাতা, নিচের দিকের দুইটা দিয়ে হচ্ছে আরো একটা কারেজ্জাতা, এটা তো দুইটা করসিয়া আছে। তো এই এই রাস্তাটা আর এটার ধরন দেখলে আমরা বলতে পারি এগুলা সেন্সো উনিকো, একমুখী। কিভাবে? করসিয়া দি মার্চা হচ্ছে এ ডানেরটা বা এস্তেরনাটা নর্মালি চলবেন, এটা দিয়ে সরপাসো বা ওভারটেক করবেন। কিন্তু ডিসকন্টিনিউয়া আছে, ইন্টারনার করসিয়াও বলা হয় এটাকে, বা সিনিস্ত্রার করসিয়াও বলা হয় সরপাসের জন্য। সেম ভাবে ওই পাশ থেকে যারা হচ্ছে আসবে উপরের দিকের করসিয়াটা কারেজ্জাতা থেকে, এটা নর্মালি ডানের করসিয়া, এদের জন্য ডান, এটা ধরে চলবে। বামের যেটা আছে বা সিনিস্ত্রার যেটা আছে, এটা দেখি করতে হবে, ওভারটেক করতে হবে, সোলো পেরিল সরপাসো। তো এটা নর্মালি চলার করসিয়া ডানেরটা, বামেরটা হচ্ছে কি সরপাসো করার বা ওভারটেক করার করসিয়া। তো এগুলা কি বললাম, এটা আর এটা সেন্সো উনিকো, একমুখী। এগুলা রাস্তার ধরন দেখলে আমরা বুঝতে পারি। আচ্ছা, এখন আমি কি বলছিলাম, যে এমন কন্টিনিউয়া একটা থাকলে বা দুইটা থাকলে চোখ বন্ধ করে আপনি কি বুঝবেন এটা কি রাস্তা, সেন্সো উনিকো না দোপ্পিও সেন্সো? বলেন তো। দোপ্পিও উনিকো। দোপ্পিও সেন্সো, চোখ বন্ধ করে এটা দোপ্পিও সেন্সো। কিভাবে? এই যে দেয়াল চিন্তা করতে হবে, এই পাশের পাশে যাবেন, ওই পাশের গাড়ি এই পাশে আসবে না। তো পের সেন্সরের জন্য প্রত্যেক দিকের জন্য দুইটা দুইটা করে করসি আছে, এটা একদিকে যাওয়ার জন্য ডানেরটা দিয়ে বামেরটা দিয়ে ওভারটেক করবে। ওই পাশ থেকে এটা হচ্ছে ডানের,
আর এই পাশেরটা দিয়ে সরপাসও করবে বা ওভারটেক করবে, ঠিক আছে? তো এই কারের জাতাটা কি, সেন্সো উনিকো না দোপ্পিও সেন্সো? মাঝখানেরটা, সেন্টারেরটা দোপিও সেন্স সেন্স। দোপ্পিও সেন্সো সেন্সো। আর সাইডের গুলা সেন্স কি বললাম? সাইডকে লাতারালে বলা হয়। সাইডের গুলা বা লাতারালের গুলা কি কারের জাতা, সেন্সো উনিকো না দোপ্পিও সেন্সো? সেন্স উনিক সেন্সো নিকো এগুলো একমুখী রাস্তা, হ্যাঁ, সেন্সো উনিকো বা একমুখী। তো এটা মাঝখানের যেটা আছে, সেন্টারের যেটা আছে, এটা দোপ্পিও সেন্সো কারেজ্জাতা। কিভাবে বুঝলাম? এই কন্টিনিউয়া দাগ দেখে বুঝলাম। মোট আপু, করছি, জি। একমুখী রাস্তাগুলো কি কুইজে কি সব সময় বলা যাবে যে সেন্সোনিকো, নাকি কোথাও কোথাও আবার চেঞ্জ হইব? কুইজ আপনাকে বলে দিবে, কিছু কিছু কুইজের সাথে চিত্র থাকবে, কন্টিনিউয়া দিস কিনা, কিছু কিছু কুইজের সাথে থাকবে না, কিন্তু কুইজে বলে দিবে যে এটা সেন্সো উনিকো বা দোপ্পিও সেন্সো এর কথা। বুঝতে পারছেন? কুইজে বলবে, সেন্সো উনিকোর কথাও বলতে পারে, দোপ্পিও সেন্সোর কথাও বলতে পারে। এটা কুইজ পড়লে বুঝতে পারবেন। আচ্ছা, তো এখানে কারের জাতা আছে মোট তিনটা, একটা, দুইটা, আর হচ্ছে তিনটা। লাতারালে সাইডের গুলা সেন্সোনিকো, সেন্টারেরটা হচ্ছে দোপ্পিও সেন্সো কারের জাতা। মোট এখানে করসিয়া আছে কতগুলা? 8টা করসিয়া আছে। এখন আপনারা যদি বলে পাত্র আছে, বা এই সেন্টারেরটা যদি বলে হচ্ছে এখানে এখানে যদি বলে যে হচ্ছে কারের জাতা আরো কমাই বলে বা বাড়াই বলে, তখন ফালসে হবে আর কি। বুঝতে পারছেন? এই সবুজ দাগ গুলা দিয়ে কি করা হয়, কারের জাতাকে সেপারেট করা হয় আর কি, সবুজ দাগ দিয়ে। এটা আবার কেউ মনে করবেন না যেন এটা হচ্ছে এটা কয়টা কারের জাতা বলেন তো? এটা কারের জাতা হচ্ছে 4টা। না, 4টা সবুজ কারের জাতা। তিনটা। সবুজ দাগ যদি থাকে তখন কারের জাতা ডিভাইড হয়, এটা একটা, এটা আরেকটা, এটা আরেকটা, তিনটা কারের জাতা। এখানে এই রাস্তাতে কি কোনো সবুজ দাগ আছে? না, তাহলে এখানে একটাই কারের জাতা। একটা তাহলে করসিয়া আছে কতগুলা, লেন আছে, করসিয়া আছে কতগুলা এই রাস্তাতে? 4টা। এর সেন্সের জন্য প্রত্যেক দিকের জন্য কয়টা আছে? প্রত্যেক দিকের দুইটা জন্য করে, 2টা করে। 2টা। দুটা করে ওই পেয়ার সেন্সরের জন্য 2টা দুই। করে আছে। তো এগুলো আপনাদের বুঝতে হবে, পেয়ার সেন্সরের জন্য যদি 2টা করে থাকে তার মানে রাস্তাটা কি, দোপ্পিও সেন্সো। সেন্সো তো 2টাই থাকে, তাই না? যাওয়ার জন্য 2টা, আসার জন্য 2টা। তো এই রকমের থাকবে কুইজ গুলোতে। আচ্ছা, করসিয়া গুলা অনেক সময় রিজেরভাতা থাকে, এমন জাল্লো দাগ দেয়া দেখবেন যে হলুদ দাগ দেয়া বাস লেখা থাকে, তাক্সি লেখা থাকে, হ্যাঁ, এগুলা রিজেরভাতা করসিয়া। নর্মালি আমি আপনি চলতে পারবো না, যাদের জন্য রিজার্ভ করা বরাদ্দ আছে বাস বা ট্যাক্সি, এরাই চলবে, আমার আপনার চলা কিন্তু নিষেধ। এটা রিজেরভাতা করসিয়া। করসিয়া দি ইমার্জেন্সা যেটা আছে, এই যে করসিয়া দি ইমার্জেন্সা, যে রাস্তাতে দেখবেন যে ব্লু কালারের কার্তিল্য থাকে, এমন বোর্ড গুলার ব্যাকগ্রাউন্ডটা, ওইগুলা হাইওয়ে আর কি, হ্যাঁ, ওইগুলাতে নর্মালি এই করসিয়া ইমার্জেন্সাটা থাকে। তো এই ইমার্জেন্সির করসিয়াতেও নর্মালি কি, রিজার্ভাতা হচ্ছে ইমার্জেন্সি কাজের জন্য, নর্মালি চলাচল করা যাবে না। আর এটা তো প্রিয় জলাদি সংস্থা, একটু আগে দেখে আসলাম, পরে আসলাম, তো এখন আর এটা আর বলতেছি না। এগুলা এই কুইজ গুলি আপনারা অ্যাপস এর মধ্যে পাবেন। La strada, রাস্তা, può essere হতে পারে, সুদ্দিভিজা বিভক্ত। যার হচ্ছে দরকার নাই, সাউন্ড হইতেছে আশেপাশে থেকে, একটু মাইকটা বন্ধ করে দিবেন, হ্যাঁ, আপনাদের রেকর্ড শুনতে পরে ভালো লাগবে না কিন্তু, আপনারাই বিরক্ত হবেন যদি এক্সট্রা সাউন্ড আসে আর কি। যে রাস্তা può essere হতে পারে, সুদ্দিভিজা বলতে কি বিভক্ত, মানে ডিভাইড করা থাকতে পারে, ভাগ করা থাকতে পারে, ইনকারেজ জাতি, কারের জাতাতে ভাগ করা থাকতে পারে। এই যে এখানে একটা কারের জাতা, এখানে আরেকটা কারের জাতা, তো ইস্তারাদারে কি করলো, ভাগ করলো না, কারের জাতাতে এমন ভাগ করা জি থাকতে পারে। zero Vero. হ্যাঁ। La strada, রাস্তা, può comprendere বলতেছে যে রাস্তাতে কি থাকতে পারে, অন্তর্ভুক্ত থাকতে পারে বা থাকতে পারে le piste ciclabili, বলতেছে যে এই যে একটা স্ত্রাদা, এটার ভিতরে কি থাকতে পারে, পিস্তা সাইকেল ciclabili পিস্তি থাকতে পারে। সাইকেল বেরো, Vero. এখন যদি Vero. বলতো যে কারের জাতার ভিতরে পিস্তা চিকলাবিলে থাকতে পারে, তখন falso ফালস। la strada, রাস্তা, può essere হতে পারে, doppio senso দুইমুখী, রাস্তা কি হইতে পারে, দুইমুখী zero হইতে পারে।
Vero, আবার আরেকটা কুইজে সেম এইভাবেই বলবে la strada può essere senso unico di circolazione একমুখী হইতে পারে। vero, vero. Vero. একটা বোঝায় আর কি যে একমুখীও হইতে পারে দুইমুখীও হইতে পারে এখানে দুইটা কুইজ বেরো কুইজ La strada è aperta, রাস্তা খোলা alla circolazione চলাচলের জন্য dei pedoni পথচারীর জন্য degli animali e dei veicoli এই তিন Vero. শ্রেণীর ঈদের জন্য aperta আছে খোলা আছে এখন যদি ওই যে বললাম সোলো দিয়ে যদি বলে যে কোনো দুইজনের কথা বা একজনের কথা ফালসে হবে তখন Falso. তো এখন এটা আপনারা বেরো এটা ফালসো না No, এটা এটা vero. বেরো এখানে তো ষোলো নাই এটা হ্যাঁ বেরো সোলো সোলো দিয়ে যদি বলে তখন ফালসে হবে আর কি La strada La strada, রাস্তা নন কম্প্রেন্ডে রাস্তার অন্তর্ভুক্ত না রাস্তার ভিতরে না লে বাঙ্কিনে এই যে বাঙ্কিনা দেখলেন এই যে এটা নাকি রাস্তার ভিতরে না falso. আর যদি বলে কারেজ্জাতার ভিতরে না কারেজ্জাতার ভিতরে না তাহলে vero. হ্যাঁ এই রকমের ঘুরাই পেঁচাই কিন্তু দিবে ঠিক আছে আপনাদের ওইভাবে বুঝে আনসার করতে হবে কিন্তু La strada è normalmente riservata normally বরাদ্দ থাকে বা রিজার্ভ করা থাকে রাস্তাটা alla circolazione dei soli শুধুমাত্র veicoli e animali গাড়ি আর এনিমেলের জন্য নাকি Falso. তার কথা বাদ দিল এখানে Pedoni. Pedoni. ফালসা হবে La strada রাস্তা qualsiasi যে কোনো আরিয়া যে কোনো একটা জায়গা রাস্তাটা বলতেছে আসফালতা বলতে পিচ ঢালাই করা পাকা আর রাস্তাটা যে কোনো একটা পাকা জায়গা লিমিটাতা যেটা বন্ধ করা থাকে লিমিটেড করা থাকে লাতারালমেন্টে সাইডের দিক দিয়ে দাল্লি আত্রাভেরসামেন্টি পেদোনালি আত্রাভেরসামেন্টি পেদোনালি এই যে জেব্রা ক্রসিং কে বলা হয় হ্যাঁ এন্ড বলতেছে রাস্তাটা যে কোনো নাকি একটা এরিয়া যেটা পিচ ঢালাই করা থাকবে যে কোনো একটা এরিয়া আর যেটার সাইড দিয়ে নাকি এমন লাতারালমেন্টে বলতে কি বুঝাই সাইডে হ্যাঁ সাইডের দিক দিয়ে নাকি এমন আত্রাভেরসামেন্টো নাকি থাকবে তো কুইজের আগামাতার কিন্তু কিচ্ছু ঠিক নাই বুঝতে পারছেন ফালস হবে Falso. attraversamento pedonali কি লাতারালে থাকে এটা রাস্তার উপরে থাকে কারেজ্জাতার উপরে থাকে তাই না লাতারালে তো এটা থাকবে না তার যে কোনো পিচ ঢালাই করা জায়গা রেখে আপনি হচ্ছে বলতে পারবেন স্ত্রাদা বলতে পারবেন বলতে পারবেন না আপনার বাসা বাড়িতেও তো কত জায়গা আছে ফাঁকা জায়গা ওগুলো তো আর স্ত্রাদা না তো ফালস হবে তাই আচ্ছা আচ্ছা এখন কারেজ্জাতার রিলেটেড কুইজ গুলো আচ্ছা লা কারেজ্জাতা può essere কারেজ্জাতা হতে পারে সেন্সো উনিকো একমুখী কারেজ্জাতা কি হইতে পারে সেন্সো উনিকো হইতে পারে এটা নরমালি চলার এটা সরপাস্য করার একমুখী একদিকে যাবে যেমন দেখেন এখানে যাইতেছে একমুখী হ্যাঁ স্ত্রাদাও হইতে পারে একমুখী কারেজ্জাতাও হইতে পারে একমুখী বা আবার আরেকটা কুইজে বলবে লা কারেজ্জাতা può essere doppio senso di circolazione দুইমুখীও হইতে পারে কারেজ্জাতা দুইমুখীও হইতে পারে কিভাবে দুইমুখী হয় এই যে এইটা দিয়ে যাইতেছে আর এটা দিয়ে আসতেছে এটা কিন্তু একটা কারেজ্জাতা দুইটা করসিয়া নিয়ে তাই না এটাও কিন্তু আরেকটা কারেজ্জাতা সেন্টারে যেটা একটু আগে পড়লাম এটা কি doppio senso কারেজ্জাতা না মাঝখানে কি আছে কন্টিনিউয়া দাগ আছে দুইটা তো এটা নরমালি ডান এই দিক দিয়ে চলবে এদিক দিয়ে ওভারটেক করবে আর অপর দিক থেকে যারা আসবে আর এই দিক দিয়ে ডান ধরে চলবে কারেজ্জাতা সেন্সো উনিকও হতে পারে doppio senso হতে পারে দুই ক্ষেত্রেই কুইজ বেরো কারেজ্জাতা può essere suddivisa কারেজ্জাতা ভাগ করা থাকতে পারে può essere বলতে হতে পারে আপনারা সিকুরও বলতেছে না যে হবেই হবে সিল চাপড় মেরে না হতে পারে কি হইতে পারে বিভক্ত থাকতে পারে ভাগ করা থাকতে পারে ইন কর্সিয়া দিয়ে ভাগ করা থাকতে পারে তো কারেজ্জাতা কি দিয়ে ভাগ করা হয় কর্সিয়া দিয়ে ভাগ করা হয় না যে এটা একটা লেন ওইটা আরেকটা লেন ওইটা আরেকটা লেন হয় কন্টিনিউয়া দাগ থাকে না হয় ডিসকন্টিনিউয়া দাগ থাকে তাই না ডিভাইড করে দেয়া হয় কিন্তু তো কারেজ্জাতাটারে যে বিভক্ত হইতে পারে কিসের মাধ্যমে এই যে কর্সিয়ার মাধ্যমে এই যে কর্সিয়ার মাধ্যমে কি সুদ্দিভিজা বলতে বিভক্ত হতে পারে ওয়ার্ড গুলা নতুনদের জন্য একটু কঠিন লাগবে আস্তে আস্তে শিখে যাবেন ঠিক আছে আস্তে আস্তে আর সমস্যা হবে না কারেজ্জাতা নন কম্প্রেন্ডে কারেজ্জাতার অন্তর্ভুক্ত না কারেজ্জাতার ভিতরে না ই মাঠ চাপিয়ে দি ফুটপাত এলে পিস্তে ciclabili এই সাইকেল চলার রাস্তা আর মাঠ চাপিয়ে দি কারেজ্জাতার ভিতরে না বলতে
ঠিক এরা বললো না? বের হবে, ঠিক বললো। এইরকমের না, ঘুরাই পেঁচায় আপনাদের কুইজ গুলো আসবে কিন্তু, ঠিক আছে? তখন এই থিওরিটা চিন্তা করে করে আপনার আনসার করতে হবে। চিত্র কিন্তু কি বললেন? আইফোন আপু কি অনেক বললেন? শব্দ হচ্ছে। আইফোন আপু কি বললেন? কিছু ভাই প্রশ্ন ভালো না, যাদের শোনা যাচ্ছে না, কেমন শব্দ হচ্ছে। যাদের আপনারা হচ্ছে একটু মিউট করে রাখবেন আপুরা, যাদের প্রশ্ন থাকে মিউটটা খুলে তখন কথা বলবেন। বাচ্চারা তো থাকে আশেপাশে না, তখন দেখা যায় সাউন্ড হইলে আপনারা তো বুঝতে পারবেন না, দুই তিনটা সাউন্ড একসাথে যদি আসে আপনারা ক্লাসও বুঝবেন না, রেকর্ডটাও দেখে ভালো লাগবে না। একটু মিউটে থাকবেন, প্রশ্ন থাকলে মাইকটা খুলে হচ্ছে বলবেন। La carreggiata è destinata, carreggiata নির্ধারিত, soltanto শুধুমাত্র alla circolazione চলাচলের জন্য di carri বলতে গাড়ি, carri মানে একটা গাড়ি, a trazione animali এনিমেল দ্বারা টানা হয় যে গাড়ি, এগুলার কথা বলতেছে। কার্রি a trazione animali, যেমন ঘোড়ার গাড়ি, গাধার গাড়ি, এগুলাকে বলে। বলতেছে carreggiata নির্ধারিত আছে, soltanto solo soli বলতে শুধুমাত্র বুঝায় কাদের জন্য? যে ঘোড়ার গাড়ি গাদার গাড়ির জন্য নাকি কারের যাত্রা শুধুমাত্র নির্ধারিত। তো শুধু কি ঘোড়ার আচ্ছা, গাড়ি গাদার গাড়ি চলবে না, অন্য গাড়িও তো চলতে পারবে, তাই না? ফালসে হবে। La carreggiata è destinata, কারেজ্জাতা নির্ধারিত আল্লাহ সস্তা দি ইমার্জেন্সি, কারেজ্জাতা কিসের জন্য নির্ধারিত? ইমার্জেন্সিতে সস্তা করবেন, মানে পার্কিং করবেন ইমার্জেন্সিতে, এর জন্য নাকি নির্ধারিত। কারেজ্জাতা থেকে আমরা পার্কিং করি না, চলি, সিরকুলারে করি, চলি আমরা, তাই না? তো এখানে সস্তা দি ইমার্জেন্সি দেখলাম। বলতে ইমার্জেন্সিতে নাকি আপনি পার্কিং, সস্তা মানে পার্কিং করা, সস্তা মানে পার্কিং করা, তো ইমার্জেন্সিতে আপনি পার্কিং করবেন, এটার জন্য নাকি নির্ধারিত। ইমার্জেন্সিতে যে না, পার্কিং করেন এটার নাম কি? ওই করসিয়ার নাম কি? হ্যাঁ, কোর্সিয়া দি ইমার্জেন্সি। করসিয়া দি ইমার্জেন্সি, ওটাতে নির্ধারিত আছে। আচ্ছা, কে পেঁয়াজ হ্যান্ড রাইজ করছেন? কে হ্যান্ড রাইজ করছেন? কিছু বলবেন আপু? আপু সরি, চাপ লেগে গেছে। ওকে, সমস্যা নেই। আচ্ছা, তো কারের যাতা কিন্তু বলতেছে নির্ধারিত ইমার্জেন্সি পার্কিং এর জন্য, ফালস হবে। এটা আলাদা একটা করসিয়াই আছে আমাদের, ওটাতে আমরা ইমার্জেন্সিতে পার্কিং করি, করসিয়া দি ইমার্জেন্সি, তো ফালস হবে। আবার বলবে লা কারেজ্জাতা এ দেস্তিনাতা নির্ধারিত আল্লাহ সস্তা পার্কিং এর জন্য দেল্লি আউটোকারি, আউটোকারি হচ্ছে এই গাড়ির নামগুলো আমরা পরবর্তীতে গ্রুপগুলাতে শিখবো ভালোভাবে। আউটোকারি হচ্ছে ট্রাক, মালবাহী যে কামিয়ন গাড়িগুলো আছে না, মাল পরিবহন করে, ফজে পরিবহন করে, ওইগুলাকে বলে। তো এখন এই যে আউটো কারি যেটা আছে, ট্রাক পার্কিং করার জন্য নাকি নির্ধারিত গাড়ির যাত্রাটা, তখন উইস ফালসে হবে। সস্তা করার জায়গা, পার্কিং করার জায়গা কিন্তু না, সিরকুলারে করার জায়গা। সিরকুলারে করা, ট্রানজিটারে করা, মার্চারে করা কি বোঝায়? গাড়ি চলাচলকে বোঝায়, ঠিক আছে? এটা কোনো পার্কিং করার জায়গা না। এখানে দুইটা কুইজ, দুইটাই ফালসো কুইজ। আচ্ছা, লা কারেজ্জাতা এ, কারেজ্জাতাটা কাকে বলে, বলতেছে যে কাকে বলে কারেজ্জাতা। লা ট্রাচ্ছা ট্রেস বা দাগ, লাসাতা যেটা সারা হয়, দাল্লে রোয়াতে dei veicoli গাড়ির চাকা, রোয়াতা বলতে চাকা, গাড়ির রোয়াতা চাকা দ্বারা যে দাগটা সারা হয়, সুlle strade রাস্তার উপরে, ইন্নেভাতে বলতে যেখানে নেভে বরফ পড়ে থাকে, এই যে দেখেন টায়ার দ্বারা দাগ সেরে গেল না, এই যে দাগটা সেরে গেল বরফওয়ালা রাস্তাতে, এটারই নাকি কারের জাতা বলে। কারের জাতা এ কাকে বলতেছে এখানে? হইলো কথা? আগামাথা না, কিছু ঠিক হইলো? ফালসো। এই ফালসো। টায়ার দিয়ে দাগ পড়ছে, এটা নাকি কারের জাতা, হইলো না কিন্তু, ফালসে হবে এতে। দাগ পড়লো তো দাগ, এটা দিয়ে কারের জাতাতে, এটা তো কারের জাতার সংজ্ঞার মধ্যে পড়ে না। নর্মালি যে দিক দিয়ে গাড়ি চলাচল করে ওইটা কারের জাতা। আচ্ছা, এই পার্টগুলো অনেক ইজি, যারা থিওরিটা শিখে যাবেন তাদের জন্য তেমন কঠিন হওয়ার কথা না কোনোভাবেই। আচ্ছা, ফান্ন পার্তে দেল্লা কারের জাতা, ফান্ন পার্তে বলতে কি বোঝায়? অংশ বোঝায়, পার্ট বোঝায়। দেল্লা কারের জাতা, কারের জাতার অংশ, কুইজের প্রথম অংশগুলা সবগুলাতে এরকমের থাকবে। বলতেছে কারের জাতার অংশ বলতেছে লে করসিয়ে দি মার্চা, চলাচলের জন্য যে করসিয়াটা থাকে, এটা কি করসিয়া দি মার্চা, এটা কি করসিয়া দি মার্চা, এটা কি করসিয়া দি মার্চা। কারের জাতার অংশ না এটা? বলে কি কারের জাতার ভিতরে আছে না? ভিতরে
আবার বলবে fanno parte della কারেজ্জাতার অংশ agli attraversamenti ciclabili আর pedonali। এই জেব্রা ক্রসিং এর কথা বলতেছে, যে দিক দিয়ে পাস হই আমরা রাস্তা। তো এটা কি কারেজ্জাতার ভিতরে না, কারেজ্জাতার অংশ? ভিতরে হ্যাঁ, কারেজ্জাতার উপরেই আছে, হ্যাঁ এটা অংশ, বেরো। আবার বলবে ফান্নো পার্তে দেল্লা কারেজ্জাতার অংশ লে করসিয়ে দি সরপাচ্ছো। ওভারটেক করার যে করসিয়া গুলা থাকে এগুলাও কারেজ্জাতার অংশ। কোনগুলা ওভারটেক করার? এই যে এটা নর্মালি চলার করসিয়া দি মার্চা, এটা সরপাচ্ছো করার। ঠিক আছে, এই যে এটা কি কিসের অংশ? কারেজ্জাতার অংশ, বেরো। আচ্ছা, এখন যদি বলে fanno parte della carreggiata le corsie di emergenza delle autostrade। যে corsia di emergenza পড়লাম না, এই যে এটা corsia di emergenza, এটা নাকি কারেজ্জাতার অংশ। delle autostrade বলতে হাইওয়েটা, যে রাস্তাতে দেখবেন কার্তেলোর ব্যাকগ্রাউন্ড সবুজ হয় ওইটা autostrada। ওইগুলো আমরা বিস্তারিত পড়বো, টেনশন নেওয়ার কিছুই নাই, সব পড়বো বিস্তারিত autostradaর বৈশিষ্ট্যগুলা কেমন হয়। একটা এখন শুধু জেনে রাখেন যেটাতে সবুজ কার্তেল থাকে ওইটা আউটোস্ত্রাদা। আউটোস্ত্রাদাতে যে হচ্ছে ইমার্জেন্সির করসিয়া থাকে, এটা নাকি কারেজ্জাতার অংশ নাকি, এটা কি হবে? ফালসো। হ্যাঁ, এই মাথা থেকে এই মাথা কারেজ্জাতা, এটার বাহিরে হচ্ছে করসিয়া দি ইমার্জেন্সা। এই মাথা থেকে এই মাথা কারেজ্জাতা, এটার বাহিরে হচ্ছে করসিয়া দি ইমার্জেন্সা, ভিতরে কিন্তু না, এটার অংশ না, ফালসো হবে। এখন যদি বলে ফান্নো পার্তে দেল্লা কারেজ্জাতা ই মাঠ চাপিয়ে দি ফুটপাত নাকি কারেজ্জাতার অংশ, কি হবে? ফালসো হবে। স্ত্রাদার অংশ, ঠিক আছে, কিন্তু কারেজ্জাতার না। যদি বলে ফান্নো পার্তে দেল্লা কারেজ্জাতা লে বাঙ্কিনা বলে কারেজ্জাতার অংশ, এই যে এটা যদি বলে স্ত্রাদা এর অংশ। বেরো। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবেন নতুন আপুরা। আচ্ছা, থিওরি বলা হয়ে গেছে, এখন শুধু কুইজ গুলো এই ধরনের আসবে আর কি, কুইজের ভাষাগুলো, সে কারণে কুইজও পড়াই দেওয়া হবে আপনাদের। লা করসিয়া লেন্সে থাকে, প্রত্যেকটা লেন্সে থাকে। করসিয়া এ লিমিতাতা সীমাবদ্ধ করা থাকে, লিমিটেড করা থাকে, দা স্ত্রীসে দাগ দিয়ে, কন্টিনিউয়াও থাকে ও ডিসকন্টিনিউয়াও থাকে। করসিয়া গুলা কি এখানে কি এই যে ডিসকন্টিনিউয়া দিয়ে লিমিটেড করা দিল না, এটা কি কন্টিনিউয়া দিয়ে লিমিটেড করে দিল, মানে কি আপনার এরিয়া এতটুকু, এই জায়গা থেকে এই জায়গা আপনার করসিয়া। তো স্ত্রীর সাথে দাগগুলা যে থাকে করসিয়ার, কন্টিনিউয়া থাকে ডিসকন্টিনিউয়া থাকে, তাই না? বেরো। এই ডিসকন্টিনিউয়ার আরেকটা নাম হচ্ছে ত্রাত্তেজ্জাতা, ঠিক আছে? লা করসিয়া possono essere vietate বলতে নিষিদ্ধ। একটা করসিয়া possono essere vietate হতে পারে নিষিদ্ধ। হ্যাঁ, তালুনি টিপি কোন টাইপের দিবে এগুলি গাড়ির জন্য, কোন টাইপের গাড়ির জন্য করসিয়া কি হইতে পারে? নিষিদ্ধ হইতে পারে, যে আপনি ওইটাতে চলতে পারবেন না, আপনার জন্য নিষেধ। যেমন এই যে টাক্সি লিখা, বুস লিখা থাকে, জানলো, এটা রিজার্ভাতা, আমার আপনার জন্য নিষেধ এটাতে চলা, বিয়ে তাতে নিষিদ্ধ আমাদের জন্য, প্রহিবিত আমাদের জন্য চলা নিষেধ। কিছু কিছু করসিয়া এমন থাকতে পারে যেটা আমার আপনার চলা নিষেধ, কিছু কিছু করসিয়া এমন থাকতে পারে, যেমন করসিয়া দি ইমার্জেন্সি আমার আপনার তালু নীতি বলতে কোনো টাইপের গাড়ির জন্য নিষেধ, এমন থাকে না? আমি আপনি কি সব করসিয়াতে চলতে পারবো? চলতে পারবো না কিন্তু। এমন কিছু কিছু করসিয়া পছন্দ এসিরে বিয়ে তাতে যে নিষিদ্ধ থাকতে পারে কিছু টাইপের গাড়ির জন্য, আমার আপনার জন্য এদের এই করসিয়া গুলাতে আমরা চলতে পারবো না, আমাদের জন্য নিষিদ্ধ হইতে পারে। বেরো। লা করসিয়া può essere riservata, করসিয়াটা হইতে পারে বরাদ্দকৃত বা রিজার্ভ alla circolazione চলাচলের, দি আলকুনে বলতে কোন, ক্যাটাগরি বলতে কোন কোন টাইপের ক্যাটাগরির গাড়ির জন্য রিজার্ভ থাকতে পারে। দিবে এগুলি যেমন ট্যাক্সি বা আউটোবুস, এই যেমন জাল্লো দাগ দেয়া, এগুলো শহরের ভিতরে তো অহরহ পাওয়া যায়, এই করসিয়া জাল্লো দাগ দেয়া থাকবে। বাস চলবে, ট্যাক্সি চলবে। তো কিছু কিছু গাড়ি কি হইতে পারে? আলকুন ক্যাটাগরি বলতে কোন ক্যাটাগরির গাড়ির জন্য, বাসের জন্য, ট্যাক্সির জন্য কোন কোন করসিয়া রিজার্ভাতা থাকবে, যে শুধুমাত্র এরাই চলবে, ভিআইপি, আমি আপনি যাইতে পারবো না, এটাতে চলতে পারবো না, তেমন রিজার্ভাতাও কিন্তু থাকে। বেরো। La corsia può essere destinata, corsia নির্ধারিত হইতে পারে ad effettuare sorpassi, সরপাস করার জন্য নির্ধারিত আমাদের কি থাকে? করসিয়া থাকতে পারে। কোনটা? এদের নরমালি ডান ধরে চললেন, বাম ধরে ওভারটেক করলেন,
এই যে এটা কি নর্মালি আপনি চলতে পারবেন না ভিতরেরটা দিয়ে, সরপাসের জন্য এটা নির্ধারিত। এই যে এটা দিয়ে নর্মালি হচ্ছে এটা ডানের, কারের যে তার শুরু এটা ডানের, এটা দিয়ে চলবেন। ভিতরেরটা দিয়ে আপনি কি করবেন, ওভারটেক করবেন, এটা সরপাস করার ভিতরের। তো সরপাস করার জন্য নির্ধারিত কিন্তু কোর্সিয়াও থাকে, মার্চা নরমালের জন্য নির্ধারিত কোর্সিয়া থাকে ডানেরটা। বুঝতে পারছেন তো? এমন নির্ধারিত থাকে সরপাস করার জন্য কোর্সিয়া গুলা বের। আচ্ছা, এখন অনেকের নতুনদের এই ওয়ার্ড যখন আমি বলতেছি একটু কঠিন লাগতে পারে, যারা রেকর্ডটা আগে দেখেন নাই, রেকর্ডটা শিকারণ আগে দিয়ে দেওয়া হয়েছিল, তারপরও ভয় পাবেন না। দরকার হইলে আবার রেকর্ড দিয়ে দিব, এটা আবার দেখবেন, আজকেরটা দিয়ে দেওয়া হবে, দেখবেন। শব্দের অর্থ নিয়ে একটু প্রবলেম হবে, টেনশন নেওয়ার কিছুই নেই, আস্তে আস্তে হবে, ঠিক আছে? একদিনে সব পেরে ফেলবেন না, আস্তে আস্তে হবে। L'ente proprietario della strada, রাস্তার মালিক। প্রপ্রেতারিও যা বলতে রাস্তার যে কর্তৃপক্ষ, রাস্তার যারা মালিক আছে তাদের কথা বলা হইতেছে। এরা può imporre, এরা লাগাই দিতে পারে বা আরোপ করতে পারে, কে সু una corsia, একটা কর্সিয়ার উপরে, ই veicoli transitano, যেই গাড়িগুলা চলবে, একটা কোর্সিয়ার উপরে যেই গাড়িগুলা চলবে, ad una velocità minima obbligatoria। মিনিমা বলতে কম আর কি, অব্লিগাটোরিয়া মানে আপনার বাধ্যতামূলক যে সর্বনিম্ন যে গতিটা, এটা কি করে দিতে পারে, ইম্পোরে বলতে লাগাই দিতে পারে। এই যে রাস্তাতে খেয়াল করে দেখবেন এই রকমের ব্লু সার্কেলে কিছু কার্তিল্য থাকে, ব্লু সার্কেলে এবং ট্রেনটা লেখা থাকে, বেন্টি লেখা থাকে, এটার মিনিং কি? এই রাস্তাতে যারা চলবে, অব্লিগো 30-এর উপরে চালানো যাবে না। বাধ্যতামূলক 30 গতি উঠাইতে হবে, 30-এর নিচে চলা নিষেধ। আপনার জন্য মিনিমাম বেলোচিতা, মিনিমাম গতি কত? 30, এটা নিচে নামার নিষেধ। এ হয় 30-এ চলবেন, না হয় 30-এর উপরে চলবেন। নিচে চলা, কে কথা বলে? প্লাস্টিক। আচ্ছা, 30-এর উপরে চলতে হয়, 30-এ চলবেন, না হয় 30-এর উপরে চলবেন, এটা মিনিমাম বেলোচিতা অব্লিগাটোরিয়া। বাধ্যতা, অব্লিগাটোরিয়া বলতে বাধ্যতামূলক, আপনার জন্য কোনো ছাড় নাই এখানে যে 30-এর নিচে চলার, ঠিক আছে? এমন ব্লু সার্কেলে থাকবে। কার্তেলের নাম লিমিটি মিনিমো দি ভেলোসিতা, এটা কাপিতলা 4-এ বিস্তারিত পড়বো আমরা, ঠিক আছে? বলে রাখি, এটা লিমিটে মিনিমো দি ভেলোসিতা। এখানে যেটা যারা এটা দেখবে 30-এর নিচে এরা চলতে পারবে না, হয় 30 বা এর উপরে চলতে হবে, এটা মিনিমাম ভেলোসিতা অব্লিগাটোরিয়া। এখন বলতেছে রাস্তার মালিক যারা আছে এই টাইপের কার্টেল আপনারা লাগাই দিতে পারে, কোথায়? সু করসিয়া, করসিয়ার উপরে। তো এগুলো দেখছেন না, রাস্তাতে অহরহ থাকে এই টাইপের কার্টেল, যে আপনি এটার কমে চলতে পারবেন না। এমন মিনিমাম ভেলোসিতার কার্টেল কি করতে পারে, রাস্তার প্রপ্রেতারিওরা ইম্পোরে করে দিতে পারে। বেরো, কত জাতের কার্টেল রাস্তায় লাগাই, তো এদের তো কাজই এগুলা লাগানো, তাই না? মিনিমাম ভেলোসিতার কার্টেল লাগাই দিতে পারে, বেরো। এই কার্টেল বিস্তারিত আমরা 4 নাম্বার কাপিতলতে পড়বো। La corsia è una parte della carreggiata, কারেজ্জাতার একটা বলতেছে যে কর্সিয়াটা কারেজ্জাতার একটা অংশ, কে কনসেন্টে, যেটা পারমিশন দেয়, la circolazione di, চলাচলে, una sola fila di veicoli, সোলা ফিলা বলতে এক ফিলার কথা বলতেছে। কর্সিয়া, এটা একটা কর্সিয়া, এটা একটা কর্সিয়া, দুইটা কর্সিয়া মনে করেন যে, এই কর্সিয়াতে এক ফিলাতে এক গাড়ি চলবে, আগ পিস করে চলবে, কিন্তু এইখানে মনে করেন যে এখানে এক গাড়ি, এখানে আরেক গাড়ি পাশাপাশি চলতে পারবে না। সোলা, উনা উনা সোলা ফিলা গাড়ি চলতে পারবে, এক ফিলা গাড়ি চলবে, পিছনে চলা যাবে কিন্তু পাশাপাশি চলা যাবে না একটা কর্সিয়াতে। তো কর্সিয়াটা পার্তে দেলা কারেজ্জাতা, ঠিক বললো এতটুকু, যে কারেজ্জাতার একটা অংশ কর্সিয়া, একটা থাকে, দুইটা থাকে, তিনটা থাকে, তাই না? কারেজ্জাতার অংশ বলতেছে যেটা কনসেন্টে, পারমিশন দেয় আপনাকে, এই কর্সিয়াটা পারমিশন দেয় চিরকুলাসিয়নে করার, চলাচল করার, এক ফিলা গাড়ি, একটা কর্সিয়া দিয়ে আপনি একজন চলবেন। এই যে মোটরসাইকেল চলতেছে না এখানে, এর এই ডানে আরেকজন মোটরসাইকেল চলতে পারবে না, বামে চলতে পারবে না, হয় পিছনে চলবে, না হয় সামনে চলবে। তো ফিলা হবে কয়টা? একটা। বুঝতে পারছেন আমার কথাটা আপুরা? এক কর্সিয়াতে, এখানে কর্সিয়ার কথা বলা হইতেছে, এক কর্সিয়াতে এক ফিলা গাড়ি চলতে পারবে, আপনি সামনে পিছনে চলতে পারবেন, কিন্তু পাশাপাশি একটা কর্সিয়াতে একটাই গাড়ি থাকবে, হয় মোটরসাইকেল, না হয় যেই গাড়ি থাক, এখানে
একটা থাকবে, এমন পিছনে একজনের পিছনে আরেকজন, আরেকজনের পিছনে আরেকজন, কিন্তু এক কোর্সিয়াতে এমন দুই ফিলা করে চলতে পারবে না। যদিও অনেক সময় মোটরসাইকেল চালকরা চলে, কিন্তু এটা উচিত না, করা ঠিক না, পারমিশন নাই। এক ফিলা গাড়ি চলতে পারবে, ঠিক আছে? তো এটা ভেরো কুইজ। La corsia può essere destinata corsia alla ইমার্জেন্সিতে পার্কিং এর জন্য ইন কাজো দি গুয়াস্তো ও মালেসেরে। ইন কাজো বলতে ইন কেস আর কি, ক্ষেত্র বিশেষে। গুয়াস্তো বলতে গাড়ি নষ্ট হয়ে গেলে, মালেসেরে বলতে আপনি মালে অসুস্থ হয়ে গেলে। তো বলছিলাম না, করছি একটা নির্ধারিত থাকে, গাড়ি নষ্ট হয়ে গেলে, আপনি অসুস্থ হয়ে গেলে। কিসের কথা বলতেছে, কোন করসিয়া নির্ধারিত থাকে? হুম, কোর্সিয়া দি ইমার্জেন্সি। কোর্সিয়া দি ইমার্জেন্সি। এই যে এই করসিয়ার কথা বলা হইতেছে, এটা নির্ধারিত থাকতে পারে যে ইন কেস আপনি গাড়ি নষ্ট হয়েছে বা আপনি মালে সেরে মালে হইছেন, সেই কারণে নির্ধারিত একটা করসিয়া থাকে। করসিয়া দি ইমার্জেন্সি এটা, হ্যাঁ থাকতে পারে। বেরো। La corsia può essere riservata, corsia বরাদ্দ থাকতে পারে, রিজার্ভ থাকতে পারে আই ভেহিকলি গাড়িদের জন্য, কে ইন্টেন্ডোনো যাদের ইন্টেনশন থাকে, চিন্তা ভাবনা থাকে, সবলতারে করার। সবলতারে করা কি, নর্মালি তো আমরা চলি, এই যে গাড়ি সোজা চলে গেল, তো সোজা গেল, এটা প্রসিগুরে দিরিত্ব, সোজা গেল। যারাই কিনা তাদের হাতের ডানে চলে আসে বা বামে চলে যায়, ডিরেকশন চেঞ্জ করে ফেলে, এটাকে সবলতারে বলে। সবলতারে আ দেস্ত্রা, সবলতারে আ সিনিস্ত্রা। যারা কিনা সবলতারে করে তাদের জন্য কি থাকে, কোর্সিয়া রিজার্ভাতা থাকে, বরাদ্দকৃত থাকে। দেখছেন না রাস্তাতে কোর্সিয়া তেমন তীর আঁকা থাকে না? সেমাফোরও যেগুলাতে থাকে, ট্রাফিক লাইট যেখানে থাকে, যে চৌরাস্তাটা ইনক্রস হতে, এখানে দেখবেন যে করসিয়ার মধ্যে কি থাকে, তীর আঁকা থাকে, যে এই করসিয়া দিয়ে আপনি বামে যাবেন, এই করসিয়া দিয়ে সোজা যাবেন, এই করসিয়া দিয়ে ডানে যাবেন। তেমন বলতারে করার জন্য বলতেছে যে করসিয়া রিজেরভাতা থাকতে পারে। এগুলাকে করসিয়া স্পেশালিজ্জাতাও বলা হয়, স্পেশাল করসিয়া এগুলা। যেগুলা স্পেশাল না, এগুলো একটু দেখতে অন্যরকমের না, স্পেশাল না, আপনার বলতেছে আপনি যদি বলতারে করেন, আপনার জন্য এমন টাইপের কোর্সেও কিছু বরাদ্দ থাকতে পারে। বেরো। আচ্ছা, বেরো। La corsia è una pista, corsia একটা পিচ, একটা রাস্তা, রিজার্ভাতা যেটা বরাদ্দকৃত বা রিজার্ভ করা, আল্লাই ভেত্তুরে দা কোর্সা, এই যে এইসব রেসিং কার গুলাকে বলা হয়, যে এই যে রেস কারের জন্য নাকি করসিয়া বরাদ্দকৃত একটা পিচ। তা আপনি কি এখানে কি রেস করবো? নর্মালি কি রেস করা যাবে এখানে? হ্যাঁ, এই গাড়ির জন্য না, বরাদ্দকৃত পালসা হবে। পালসা। নর্মালি সবাই চলতে পারবে, এটা তো রেস, রেসিং যে কার গুলা আছে বেতুরাদা কোর্সা, এদের জন্য তো রিজার্ভ করা হচ্ছে বা বরাদ্দকৃত একটা পিচ না, রাস্তা না, তাই না? নর্মালি তো পাবলিক রাস্তাতে গাড়া করা, প্রতিযোগিতা করা, গতির প্রতিযোগিতা করা নিষেধ। বলতেছে যে এই রেসিং কার গুলার জন্য রিজার্ভ আতা একটা পিচ, এটা হচ্ছে কোর্সিয়া, মানে কোর্সিয়া গুলা নাকি এমন রিজার্ভ আতা থাকে এদের জন্য, পালসা হবে। কি ভাই ভেতুরা মানে কি কথা সিগনিফিকা? vetture da corsa রেসিং কার। এই যে রেসিং কার দেখেন নাই, যে রেস করে, যে গতির প্রতিযোগিতা করে, এইগুলা গাড়িগুলাকে বলে। La corsia è una strada, corsia নাকি একটা strada a scorrimento veloce, যেখানে দ্রুত গাড়ি চলে। তো করসিয়া নাকি একটা স্ত্রাদা, এই যে একটা করসিয়া, এটা নাকি একটা স্ত্রাদা, কথার কিন্তু মিল নাই। এটা তো স্ত্রাদা, তাই না? স্ত্রাদার ভিতরে করসিয়া থাকে আমরা জানি। আর বলতেছে করসিয়াটা কি, এটা নাকি একটা রাস্তা যেখানে গাড়ি দ্রুত গতিতে চলে। কেন? আপনি কি থামেন না? আপনি কি ডানে বামে যান না? আপনি কি আস্তে চলেন না? বুঝতে পারছেন তো? বলতেছে যে করসিয়াটাই একটা রাস্তা যেটাকে, যেখানে কিনা অনেক দ্রুত চলা হয়। ফালসো হবে, কুইজের কোনো কমন সেন্স নাই। চেন্ত্রি আবিতাতি শহরের ভিতরে বুঝায়, উরবানাও শহরের ভিতরে বুঝায়। ঠিক আছে, যে আপনি শহরের ভিতরের রাস্তাকে বলে। আপু আপু সরি আপু, আমাকে একটা কথা এই যে স্কোররিমেন্টো নাকি ওইটার বাংলা অর্থ কি? দ্রুত গতিতে স্কোরে বলে না, করে করা কি বোঝায়, মানে ছুটা। তো গাড়ি যখন অনেক ভেলোসিটিতে চলে, এটাকে স্কররিমেন্তো ভেলোচে বলে, মানে অনেক দ্রুত গতিতে আপনি হাই স্পিডে চলতেছেন, এটা বোঝায়। বুঝতে পারছেন? গাড়িগুলো যে ছুটে অনেক দ্রুত গতিতে, স্কররিমেন্তো বলতে ওইটা বুঝতে বোঝায়। পারছি আপু, থ্যাংক ইউ।
Centri abitati শহরের ভিতরে su una stessa corsia একটা সেম corsiate possono circolare চলতে পারবে সেম একটা কোর্সিয়াতে এটাতেই ধরেন একটা কোর্সিয়াতে চলতে পারবে affiancati পাশাপাশি দুইয়ের মতো শিখলে দুইটা মোটরসাইকেল নাকি পাশাপাশি নাকি চলতে পারবে যে দেখেন সেম কোর্সিয়াতে পাশাপাশি নাকি পারবে চলতে পারবে falso, একটা একটা আচ্ছা কোর্সিয়াতে কয় ফিলা গাড়ি চলবে uno, একটা গাড়ি চলবে ওর পিছনে সে চলবে সমস্যা নাই কিন্তু আফিয়াঙ্কাতি পাশাপাশি চলা নিষেধ মোটরসাইকেলেরও নিষেধ সাইকেল চালকদেরও নিষেধ অন্যান্য যত গাড়ি আছে সবারই নিষেধ কোর্সিয়াতে আপনার জায়গা থাকলেও নিষেধ একটা কোর্সিয়াতে একটা গাড়ি থাকবে আফিয়াঙ্কাতি পাশাপাশি এমন গা ঘেঁষে এইভাবে দাঁড়ানো নিষেধ চলতে পারবে না ফলসে হবে di, no, 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 লা বাঙ্কিনা যেটা যে ঘাস টাস থাকে রাখে এটা no, নন ওটাই পারমিশন দেয় না di norma নিয়ম অনুযায়ী il transito ai veicoli ট্রানজিট বলতে চলাচল বুঝায় নর্মালি কি নাই পারমিশন নাই বাঙ্কিনাতে গাড়ি চলাচলের পারমিশন নাই বেরো কারের pero যাতাতে কোর্সিয়াতে গাড়ি চলবে বাঙ্কিনাতে আমার আপনার কি কাজ গাড়ি নিয়ে এনে নর্মালি মানুষজন হাঁটে অনেক সময় ঠিক আছে জায়গা থাকলে বাঙ্কিনাতে নর্মালি গাড়ি চলার পারমিশন নাই নন কনসেন্টে পারমিশন দেয় না বেরো La banchina è parte della strada. বাঙ্কিনাটা রাস্তার অংশ situata এটার অবস্থান বলতেছে oltre পরে la linea bianca continua কন্টিনিউ যে লিনিয়া দাগ থাকে সাদা রঙের যে দাগ থাকে এই যে দাগের কথা বলতেছে দি মার্জিনে দেল্লা কারেজাতা মার্জিন তো বুঝেন সাইডের দাগ রাস্তার মার্জিনে থাকে না দাগ থাকে না বর্ডারতে যে দাগটা থাকে রাস্তার কারেজাতার মার্জিনের যে কন্টিনিউ সাদা রঙের যে দাগটা থাকে এটার অলথ্রে বলছে যে অলথ্রে বলতে পরে সিতুয়াতা অবস্থান এই বাঙ্কিনার অবস্থান এই মার্জিনের দাগের পরে বেরো pero La banchina è riservata banchina বরাদ্দকৃত বা রিজার্ভ করা আই ভেহিকলি লেন্থি স্লো গাড়ির জন্য যে গাড়ি স্লো আস্তে আস্তে চলে এই গাড়ির জন্য নাকি রিজার্ভাতো nelle strade in salita এমন রাস্তা যেটা কিনা সালিতা কি বোঝায় কাপিতল 2 এ পড়বেন এগুলা এটা একটা 10 আগে উপরের দিকে উঠেন তারপরে নিচের দিকে নামেন এমন রাস্তা থাকে না এটা একটা 10 তো 10 তে যখন উপরের দিকে উঠেন সালিতা বলে যখন নিচের দিকে নামেন ডিসেজা বলে এই যে উপরের দিকে যে উঠতেছেন সালিতার রাস্তাতে বলতেছে কি বাঙ্কিনাটা বরাদ্দকৃত রিজার্ভাতা আছে স্লো গাড়িদের জন্য কোন রাস্তাতে সালিতাতে তো এই রাস্তাতে আগা মাথা কিন্তু কিচ্ছু মিল নাই বাঙ্কিনার সাথে ফালসো হবে falso কিন্তু গাড়ি চলাই নিষেধ কি লেন তো গাড়ি কি চলবে গাড়ি তো চলাই নিষেধ এখানে বাঙ্কিনা এ পার্তে দেল্লা কারেজ্জাতা না বাঙ্কিনাটা নাকি কারেজ্জাতার নাকি অংশ এই মাথা থেকে এই মাথা তো কারেজ্জাতা তাই না এটা তো বাহিরে থাকে বলতেছে এটা কারেজ্জাতার অংশ দেস্তিনা তার নির্ধারিত আল্লাহ সস্তা দেইবেই বলে সস্তা বলতে পার্কিং বোঝায় তো এটা নাকি কারেজ্জাতার একটা অংশ ফালসো আবার নাকি এটা নাকি সস্তা করার জায়গা নির্ধারিত ফালসো falso নর্মালি গাড়ি চলাও নিষেধ নর্মালি গাড়ি সস্তা করাও নিষেধ এখানে ঠিক আছে ক্ষেত্র বিশেষে কিছু কিছু স্পেসিফিক আছে জায়গা আছে এখানে করা যায় নর্মালি আপনারা যদি বলে বাগিনা থেকে পার্কিং করবেন না করা যাবে না নিষেধ চলা নিষেধ পালসা হবে তাই তো কুইজ গুলো এইভাবে ঘুরাবে পেঁচাবে আরো কিছু কুইজ আপনারা পাবেন থিওরি যেহেতু বলে দিলাম বাকিগুলো আপনারা ইনশাল্লাহ নিজেরাই হচ্ছে পড়তে পারবেন আর কি প্রথমের দিক দিয়ে কুইজ গুলার বাংলা মিলাইতে অসুবিধা হবে আপনাদের হ্যাঁ বাংলাটা মিলাইতে একসাথে গুছাই নিতে হয়তো বা আলাদা আলাদা ওয়ার্ড গুলো বুঝতে পারবেন কিন্তু একসাথে গুছাই যে নেয়া একটা সম্পূর্ণ সেন্টেন্স তৈরি করা বাক্য তৈরি করা ওইটা একটু প্রবলেম হবে ভয় পাওয়ার কিছুই নাই আপনারা নতুন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই জিনিস আচ্ছা একটু আগে আমরা আউটোস্ট্রাদা পড়ছিলাম সবুজ কার্তেল্য থাকে এগুলো অনেক বড় বড় হাইওয়ে থাকে
যারা কিনা চলছেন ঘুরতে টুরতে গেছেন তারা জানেন। হাইওয়ে গুলা অনেক মোটা চওড়া হয়, এখানে তো 2টা করসিয়া আছে, আরো বেশি থাকে, 5টাও থাকে করসিয়া, এত মোটা থাকে। তো এই হাইওয়ে গুলাতে কি করতে হয়, একটা বিশেষ করসিয়ার মাধ্যমে এন্টার করতে হয়, এন্ত্রাতা করতে হয়। যেই করসিয়া দিয়ে এদিক দিয়ে ধরেন যে গাড়ি আসে, তো আপনি যখন এই যে এই গাড়ির চালক যখন দেখবে যে রাস্তা ফাঁকা, সে থেমে থাকবে, যখন দেখবে রাস্তা ফাঁকা ঠাস করে গতি বাড়ায় ঢুকে পড়তে হবে। এটা গতি বাড়ানোর করসিয়া, গতি বাড়াবেন আর এন্টার করবেন, প্রবেশ করবেন। এই যে করসিয়া এই সাইড থেকে যেটা আছে এটাকে বলা হয় লা করসিয়া দি আচেলেরাসিওনে, গতি বাড়ানোর করসিয়া, এন্টার করার করসিয়া। কেন এটা ইউজ করি আমরা? এই আউটোস্ট্রাদাতে এন্টার করাটা ফাচিলে করার জন্য এই করসিয়া থাকে, এই আউটোস্ট্রাদাতে এন্টার করাটা ফাচিলে করার জন্য এই করসিয়া থাকে। এই যে এখানে কন্টিনিউয়া দিয়ে আমরা ঢুকি না, আমরা কি করি, যখন এই ডিসকন্টিনিউয়া আছে, এই রাস্তা ফাঁকা টোটালি, আমরা গতিটা বাড়াই আর ঢুকে পড়ি। তো এটাকে করসিয়া দি আচেলেরাসিওনে বলা হয়। এটা কি করে, ফাচিলিতা সহজ করে, লিনগ্রেসো প্রবেশ করাটা সহজ করে, এন্ট্রাতা লিনগ্রেসো একই কথা। তা আপনার এন্টার করা সহজ করে, দেই ভেহিকুলি ইন আউটোস্ট্রাদা, আউটোস্ট্রাদার গাড়িগুলোর জন্য, ও সু স্ট্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালিটো আরো একটা রাস্তা, সেম টাইপেরই রাস্তা। একটার কার্তেলোর ব্যাকগ্রাউন্ড থাকবে সবুজ, প্রিন্সিপাল রাস্তার কার্তেলোর ব্যাকগ্রাউন্ড থাকবে ব্লু। হলো বিস্তারিত আমরা পরে পড়বো, ভয় পাওয়ার কিছুই নাই। এখানে 2টা হাইওয়ের কথা বলা হয়েছে, 2টা হাইওয়েতে আপনি কি করবেন, এন্টার করাটা আপনার ফাঁচিলে করে, ইনগ্রেসো করাটা ফাঁচিলে করে, এই করসিয়াটা বের হবে সেক্ষেত্রে। ঠিক আছে, এই accelerationের করসিয়াটা সার্ভে দরকার আদিন্ত্রারে প্রবেশ করার জন্য, করেক্টামেন্টে সঠিকভাবে ইন আউটোস্ট্রাদা, আউটোস্ট্রাদাতে যে আপনি কারেক্ট ভাবে এন্টার করবেন, সেজন্য দরকার এই করসিয়া। কেন দরকার? এন্টার করার জন্য দরকার। এগুলা কুইজ বেরো গুলাতে আসবে আর কি। হ্যাঁ, এটা থিওরির মতো বললাম, কাজ কি, এন্টার করাটা আমাদের সহজ করে এই করসিয়া, accelerationের করসিয়া। সেম আরো একটা থাকবে, ওটা কি বলবে, লা করসিয়া দি দেচেলেরাসিওনে। নামগুলা বড়, আস্তে আস্তে শিখে যাবেন, টেনশন নেওয়ার কিছুই নেই। এটা দিয়ে যে এন্টার করলো এই পাশের গাড়ি, এই যে এই পাশ দিয়ে এন্টার করলো, এই দিক দিয়ে accelerationের করসিয়া, আর এই দিক দিয়ে তো উশিরও তো হইবে, সবসময় তো রাস্তায় চলতে থাকবে না, যার যার উশি তা এক্সিট চলে আসবে, সে বের হয়ে যায়। তো এই রকমের ডিসকন্টিনিউয়া দেখে ইন্ডিকেটর দিয়ে আবার বের হওয়ারও করসিয়া থাকে, গতি কমাইতে হয়, বের হয়ে যাইতে হয় যার যার গন্তব্যে আর কি। তো বের হওয়ার যে করসিয়াটা, এটাকে বলে করসিয়া দি দেচেলারেসিওনে। ফাচিলিতা করে, করসিয়ার কাজ কি, সহজ করা, লুসিতা বের হওয়া, দেই ভেহিকুলি গাড়ির দাল আউটোস্ট্রাদা, আউটোস্ট্রাদা থেকে। ঠিক আছে, আউটোস্ট্রাদা থেকে বের হওয়াটা সহজ করে। আর accelerationেটা এন্ত্রাতাটা সহজ করে। ঠিক আছে, 2টা করসিয়ার 2 টাইপের কাজ, একটা এন্টার করা সহজ করে, আর একটা উশিরে হওয়াটা সহজ করে, বের হওয়াটা সহজ করে। আপনি এখানে কারের জাতার ভিতরে আছেন, এটা কারের জাতা, এই কারের জাতা থেকে যে আপনি বের হবেন, তো বের হওয়ার জন্য এই করসিয়াটা দেওয়া হয়েছে, বের হওয়াটা আপনার জন্য ফাচিলে করার জন্য দেওয়া হয়েছে আর কি। এটা accelerazione আর decelerazione। আচ্ছা, নামগুলো আস্তে আস্তে মুখে চলে আসবে, একটু বড় বড় কঠিন লাগতে পারে, টেনশন নেওয়ার কিছুই নেই, পড়বেন এগুলো শিখে যাবেন আস্তে আস্তে। লা corsia può essere, corsia হইতে পারে, di accelerazione, accelerazione corsia হইতে পারে, যে বললাম এই যেটা accelerazione corsia, হ্যাঁ হইতে পারে, বেরো। La corsia può essere di decelerazione, decelerazione corsia হইতে পারে, হ্যাঁ এই যে হইতে পারে, যেটা দিয়ে উশিরে হবে, বের হবে গাড়িগুলো আউটোস্ট্রাদা থেকে। বেরো, 2টা কুইজ, বেরো কুইজ। La corsia di accelerazione, accelerazione corsia facilita সহজ করে, l'ingresso বলতে প্রবেশ করা, entrata যেটাকে বোঝায়। তা আপনার প্রবেশ করাটা সহজ করে, dei veicoli গাড়ির, in autostrada, autostradate সবুজ কার্তেলওয়ালা রাস্তাতে, ও su strade extraurbana principali, প্রিন্সিপাল রাস্তাতে, ব্লু কার্তেলওয়ালা রাস্তাতে। আপনার কি এন্টার করাটা কি করে, ফাঁচিলে করে, সহজ করে। কি হবে কুইজ? বেরো দেখো, এন্টার করা সহজ করে। এখন যদি বলে উশিরে হওয়া সহজ করে, তখন কি দিবেন? ফালসো ফালসো হবে। La corsia di আপু accelerazione, জি, accelerazione মানে হচ্ছে ঢোকা, আর ডিসেলারেশনে কি বের হওয়া? বের হও
অ্যাক্সেলারেশনে বলতে গতি বাড়ানো বুঝাই। নরমালি গতি বাড়াই আপনি এন্টার করেন। এখন ধরেন এটা চলতেছে 70-80-তে, এখন আপনি কি এনে কি 30-এ ঢুকতে পারবেন মনে করেন? পারবেন না। গতি বাড়াই, স্পিড বাড়াই দিয়ে আছেলারে বলতে গতি বাড়ানো বুঝাই। গতি বাড়াবেন, দাম করে ঢুকে পড়তে হয় দেখে, ঠিক আছে, গাড়ি না থাকলে। আবার এখানে কি কাজ করতে হয়? গতি কমাইতে হয়। আপনার 80, 70, 80 গতি, আপনি কি করবেন? গতি কমাবেন। গতি কমায়, স্পিড কমায়, তারপরে বের হয়ে যাবেন ডিসকন্টিনিউয়া দাগ ধরে ধরে। এটা হলো হ্যাঁ, গতি কমানো, ডিক্লারেশনে বের হওয়া, এভাবে গতি বের কমায়া। হওয়া। হ্যাঁ, গতি কমায় বের হওয়া বোঝাই আর ওকে। কি। আচ্ছা, la corsia di accelerazione viene utilizzata, এই corsiaটা ইউজ করা হয়, ব্যবহার করা হয় per aumentare, বাড়ানোর জন্য, la velocità, গতি। এই corsia কেন ইউজ করা হয়? গতি বাড়ানোর জন্য। aumentare বলতে বাড়ানো বোঝায়, বৃদ্ধি করা বোঝায়। হ্যাঁ, আমরা বাড়াই না, গতি বাড়ানোর জন্যই তো এটা। আর এটা গতি কমানোর জন্য। বেরো। corsia di বেরো। accelerazione può essere utilizzata, ইউজ হইতে পারে এই corsiaটা পের জন্য, ইলা সরপাস, ওভারটেক করার জন্য নাকি আপনি এই কোর্সে ইউজ করবেন? পারছো। এখানে ওভারটেক নিষেধ, এখানে পার্কিং নিষেধ, সস্তা নিষেধ, ফের মারে নিষেধ, এগুলো এখানে করা যাবে না। বলতেছে যে ইউজ করা যাবে সরপাস, এর জন্য ফালস হবে। La corsia di accelerazione serve, দরকার, এই কোর্সিয়া কেন দরকার? পের আবন্দনারে, ছাড়ার জন্য, ত্যাগ করার জন্য, লা কারেজ্জাতা, এটা এটা দিয়ে এটা কেন দরকার? কারের যাতা ত্যাগ করার জন্য নাকি দরকার? আবন্দনারে বলতে ত্যাগ করে যাওয়া। এই দেখেন, এই যে কালো গাড়ি কারের যাতা ত্যাগ করে যাইতেছে, আবন্দনারে করতেছে। কোন করসিয়া দিয়ে? ডিসেলারেশনে দিয়ে। দেখেন বলছে ডিসেলারেশনে। আছেলারেশনের কথা বলছে। আছেলারেশনের দরকার কেন? করসিয়াতে এন্ট্রারে করার জন্য, ইনগ্রেসো করার জন্য, ভিতরে ঢুকার জন্য, আবন্দনারে করার জন্য না। এখানে যদি আছেলারেশনের জায়গায় ডিসেলারেশনে বলতো, কুইজ বের হইতো। এটা একটা কারের বেরো। জায়গা, আপনি এটা আবন্দনারে করতেছেন, ছাড়তেছেন, ত্যাগ করতেছেন এই কোর্সিয়ার মাধ্যমে, তখন বের হইতো। তো আছেলারেশনে দিয়ে বলছে, ফালসা হবে তাই। কোন কারের জাতা? দেল আউটোস্ট্রাদা, আউটোস্ট্রাদার যে কারের জাতা আছে, এটা ত্যাগ করার জন্য নাকি দরকার। এদ এন্ট্রারে, প্রবেশ করার জন্য, ইন কোন আরিয়া দি সস্তা, সস্তা করার একটা জায়গাতে যাবেন। যারা কিনা গাড়িতে বা বাসে লং জার্নি করছেন, যারা ঘুরতে টুরতে গেলে আউটোগ্রিল থাকে না, গাড়িগুলো কি একটা জায়গায় থামে না, মানুষ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে পারে, হ্যাঁ, টয়লেটে যেতে পারে, তাই না? একটা আরিয়া দিয়ে একটা সস্তাতে আপনি যাবেন। যে কারের যাতার হচ্ছে আচেলারেশনে কেন দরকার? কারের যাত্রাটা নাকি আবন্দনারে করার জন্য দরকার। আবন্দনারে করে আপনি কি করবেন? এই ধরেন এই গাড়ি ওই দিক দিয়ে গিয়ে একটা আরিয়া দিয়ে একটা সস্তাতে যাবে বা একটা অন্য একটা জায়গাতে যাবে আর কি, সেখানে যাওয়ার জন্য আবন্দনারে করার জন্য নাকি দরকার এই করছে। তো ফালসে হবে, কিন্তু কারের যাত্রা ছাড়ার জন্য বলছে যে এটা দরকার, ফালসে হবে। তো এন্ট্রারে করার জন্য কিন্তু দরকার। এই সেম এই আচেলারেশনের জায়গায় যদি ডিসেলারেশনে বলতো, বের হইতো। বেরো। এইভাবে কুইজ গুলা পেছাবে, আপনাদের বুঝতে হবে কিন্তু, ঠিক আছে? ভালো করে পড়ে খেয়াল করতে হবে, ছবির সাথে মনে মনে মিলাইতে হবে যে কি বলতেছে কুইজে, আর চিত্র যে দেখলাম এটা কি মিললো নাকি কথাটা, ওই অনুযায়ী বেরো ফালসো দিবেন। লা corsia di decelerazione corsia facilita, সহজ করে, লুসিতা, বের হওয়া, dei veicoli, গাড়ির, dall'autostrada, autostrada থেকে। এই যে autostrada থেকে, এটা হচ্ছে কি autostrada মনে করেন যে এটা থেকে বের হবেন, উশিরে হওয়াটা ফাঁচিলে করে, বেরো। বেরো। Corsia di decelerazione serve, দরকার, per uscire dalla carreggiata, কারেজ্জাতা থেকে বের হওয়ার জন্য দরকার এই ডিসেলারেশনের কোর্সিয়াটা, dall'autostrada ad entrare nell'area di servizio, আরিয়া দি সার্ভিসতে আপনি যাবেন। এই যে কারেজ্জাতাটা থেকে আপনি কি করবেন? উশিরে হওয়ার জন্য দরকার। এই যে কারেজ্জাতা থেকে উশিরে হইতেছে, উশিরে হয়ে সে একটা আরিয়া দি সার্ভিসতে ধরেন যে যাবে, সেই জন্য দরকার। কারেজ্জাতা, এটা কি একটু আগে একটা আমরা হচ্ছে ফালসো কুইজ পড়লাম না? এই যে দেখেন বেরো কুইজ এটা আসছে। কেন দরকার? কারের যাত্রা থেকে বের হওয়ার জন্য দরকার। বের হয়ে আপনি এন্টার করেন, আরিয়া দি সার্ভিসতে যান, আরিয়া দি সস্তাতে যান, যেগুলো আউটো গ্রিলের মতো থাকে, এখানে রেস্টুরেন্ট এটা সেটা থাকে আর কি। ওই sia di decelerazione serve, দরকার per entrare, প্রবেশ করার জন্য নাকি, in una area
ওই ইনুনা পিওজ্জলাদি সস্তা। পিওজ্জলাদি সস্তা বলতে কি বোঝায়? ওই যে রাস্তার সাইডে একটু বক্সের মতো যে দেয়া থাকে ডিসকন্টিনিউয়া দাগ দিয়ে, ওইটা পিওজ্জলাদি সস্তা। সর্বোচ্চ কতক্ষণ যেন বললাম গাড়ি রাখা যায় পিওজ্জলাদি সস্তাতে? 3 ঘন্টা 24 ঘন্টা। 24 ও, ঘন্টা। 24 ঘন্টা। করসিয়া ডিমার 10 ঘন্টা রাখতে পারবেন। ওই যে বক্সের মতো জায়গাটা থাকে, তো ওইটাতে আপনার এন্টার করতে কি এই কোর্সিয়ার দরকার আছে নাকি? আপনার কারের যাত্রা সাথেই থাকে, দাম চলে যাবেন ওইখানে গিয়ে আপনি রেস্ট করবেন, সমস্যা কি? আপনার কি কোর্সিয়া লাগবে এটার জন্য? না, দরকার নেই। কোর্সিয়ার কোনো দরকার নাই, এই ডিসেলারেশনের কোর্সিয়ার দরকার নাই আপনার পিয়াজ্জলাদি সস্তাতে যাওয়ার জন্য। নর্মালি কারের যাত্রার সাইডেই থাকে, আপনি সুন্দর চলে যান ওইখানে। আপনার এই 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 কোর্সিয়ার তো কোনো প্রয়োজন নাই। এটার প্রয়োজন এই কারের যাত্রা ছাড়ার জন্য, ত্যাগ করার জন্য দরকার। ঠিক আছে? তো পিয়াজ্জলাদি সস্তাতে এন্টার করার জন্য দরকার বললো। আচ্ছা, আচ্ছা, মার্চাপিয়েদিটা পড়াই দে, তারপরে রেখে দিব, আর সামনের দিকে যাব না, ইন্টারসিসিয়ন এগুলা পরে পড়ানো হবে। তো মার্চাপিয়েদে ফুটপাথ যেটা, ইল মার্চাপিয়েদে, মার্চাপিয়েদে কি দুই টাইপের হয়, দেলিমিতাতা থাকে আর রিয়াল জাতা থাকে। এটা দেলিমিতাতা বলতে কি বোঝায় দেখেন, আলাদা করে মার্ক করে দিছে, এটা রাস্তার মার্চাপিয়েদির লেভেল করতেছি আমরা 1 ইট পরিমাণ উঁচু রাস্তা থেকে, তাই না? এটা রিয়াল জাত, এটা উঁচু রিয়াল জাত, আমার চাপিয়ে দিয়ে রিয়াল জাত। আর এটা দেলিমিতাত, একটা আপনারা দাগ দিয়ে লিমিট করে দিল যে এটা আমাদের মাঠ চাপিয়ে দে। এগুলা রাস্তার লেভেল থাকবে সমান, দুই টাইপের মাঠ চাপিয়ে দে। কনসেন্ট, এই যে মাঠ চাপিয়ে দিতে নর্মালি আমি আপনার গাড়ি নিয়ে সস্তা করা নিষেধ, নর্মালি নিষেধ, কিন্তু কনসেন্টে লা সস্তা পারমিশন দেয় পার্কিং করার, দেইবেই করে গাড়ি সোলো শুধুমাত্র ইন প্রেজেন্সা দি অপোজিটে স্ত্রীসে, বিশেষ দাগ যদি থাকে দি পার্কের জন্য। পার্কিং এর জায়গার দাগ আছে না এখানে, দেখেন না? এরকমের দাগ যদি থাকে শুধুমাত্র তখনই আপনি পারবেন পার্কিং করতে, নর্মালি পার্কিং করা নিষেধ। ফারি আখি আপু, আপনি কি আঁকতেছেন? মোছেন এগুলা? আচ্ছা, নর্মালি পার্কিং নিষেধ। কখন পারা যাবে? সোলো শুধুমাত্র কিসের? এই বিশেষ দাগের উপস্থিতি, যেমন স্ত্রীসা থাকলে, বক্স বক্স আঁকা থাকলে আপনি পারবেন, নর্মালি নিষেধ। আচ্ছা, কুইজগুলোতে আমরা আসি। Il marciapiede è una parte della strada. মার্চাপিয়েদে ফুটপাত রাস্তার অংশ। এটা কি থাকে? রিয়ালজাতা, উঁচু থাকে, একটু পরিমাণ উঁচু, ও দিলিমিতাতা ইন আলত্র মোদো, অন্যভাবে কি করা থাকে? দেলিমিতাতা থাকে, যেমন এই যে সাদা দাগ দিয়ে যেটা বললাম, এই দুই টাইপেরই হয়। আর রিজার্ভাতা আই পেদনি, পথচারীর জন্য এটা বরাদ্দকৃত। বেরো, মার্চাপিয়েদি থেকে Vero. চলে, পেদনি চলবে। Bene. মার্চাপিয়েদে una parte della strada, রাস্তার একটা অংশ মার্চাপিয়েদে রিজার্ভাতা, যেটা বরাদ্দকৃত আছে আঙ্কি আল্লে বিচিক্লেতে, সাইকেল চালকদের জন্য এটা নাকি বরাদ্দকৃত। পরবর্তী দিনে আমরা এটা পড়াবো, কার্তেলেও আসবে এগুলার। হ্যাঁ, মার্চাপিয়েদিতে আমরা অনেক সময় দেখি সাইকেল চালকরা চলে, এটা নিয়ম নাই, পারমিশন নাই। মার্চাপিয়েদিতে কে চলবে? পেদনি চলবে শুধুমাত্র। হ্যাঁ, এটাকে বিয়ালে পেদনালের সাইন থাকবে, মানুষের ছবি থাকবে, ধরেন ব্লু কালারের একটা সার্কেলের ভিতরে একটা মানুষের ছবি দেওয়া থাকে মার্চাপিয়ে দিতে, বুঝছেন? শুধু পেদনিরা চলবে। তো এখানে সাইকেল চালকের জন্য রিজার্ভাতা বলছে না, ফালসো, পেদনির জন্য। মার্চাপিয়ে দিয়ে una parte della strada, রাস্তার একটা অংশই ফুটপাত, দবে দি নর্মা, যেখানে কিনা নিয়ম অনুযায়ী কনসেন্টিতা পারমিশন আছে, লা সস্তা পার্কিং এর দেই চিক্লোমোটরি। চিক্লোমোটরি এক টাইপের গাড়িকে বলে, যেমন এখানে আমরা দেখতেছি ছোট গাড়িগুলোকে বলে স্কুটার। যেই সকল গাড়ি সর্বোচ্চ গতি মাসিমো ভেলোসিতা 45, এর বেশি গতি উঠাইতে পারে না, ক্ষমতাই নাই গাড়ির, আছে না? অল্প গতিতে চলে এমন গাড়ি রাস্তায় চলে না, ওইগুলাকে চিক্লোমোটরি জি। বলা। চিক্লোমোটরি গুলার সর্বোচ্চ গতি 45, 45, ওই গাড়ির ইঞ্জিনের সাইজ চিলিন্দ্রাতা বলে, যেটাকে সিসি বলে, 50 থাকে, ঠিক আছে? এর বেশি থাকে না। তো চিলিন্দ্রাতা 50 সিসি আর মাসটা 45, 45। এই যে বৈশিষ্ট্য যে গাড়ির সাথে মিলবে এদেরকে চিক্লোমোটরি বলে। 2 চাকার হয়, 3 চাকার হয়, 4 চাকারও হয় চিক্লোমোটরি। বুঝতে পারছেন ভেলোসিটি কত উঠাবে সর্বোচ্চ এই গাড়ি?
গতি কত? 45 45 উঠাইতে পারে। আর ইঞ্জিনের সাইজ সিসি কত থাকবে সর্বোচ্চ? 50 50। এগুলো বিস্তারিত আমরা পড়বো, ঠিক আছে? এখন আপাতত জানেন যে চিক্লোমোটরিটা কি। And বলতেছে আচ্ছা মার্সাপেদি আপু, যে রাস্তা। এক গাড়ি থাকে না যে স্মার্ট লেখা থাকে, যে এগুলা 2 জনের বেশি চলতে পারে না, ওইগুলাও কি এরকম 45 গতিতে হুম, চলতে পারে? হ্যাঁ, এগুলো কম গতির গাড়ি আপু, ছোটগুলা। ওইগুলাকে ও, কোয়াদ্রিচিক্লি লেজ্জেরো বলা হয়। এটা পরবর্তীতে আমরা আসবো এগুলাতে। কোয়াদ্রিচিক্লি 4 চাকা থাকে, লেজ্জেরো হালকা, আবার চিক্লোমোটরিও বলা যায়। হ্যাঁ, আমি বলতেছি এই সকল গাড়িগুলা নাকি মার্সাপেদিতে নিদি নরমাল নিয়ম অনুযায়ী আপনার পারমিশন নাকি কনসেন্ট দিতে পারমিশন নাকি আছে সস্তা করার। মার্সাপেদিকে সস্তা করতে পারবেন? পারবেন না। কখন পারবেন? সোলো শুধুমাত্র তখনই অপোজিটা স্ত্রিশা থাকলে, দাগ থাকলে পারবেন পার্কিং এ, নাহলে পারবেন না। পারমিশন নাই, ফালসা হবে তাই। তো এই আচ্ছা আপনাদের মার্চ চাপিয়ে দে পর্যন্ত পড়া থাকবে, হোমওয়ার্ক থাকবে শুরু থেকে। স্ট্রাদা, কারেজ্জাতা, বাঙ্কিনা, মার্চাপিয়েদ, এগুলা কি পড়া থাকবে আপনাদের হোমওয়ার্ক। হোমওয়ার্ক বের করার ভিডিও দিয়ে দেয়া হবে। আর যারা পারেন, শিখে গেছেন অ্যাপস ইউজ করা, তারা প্র্যাকটিস করা শুরু করে দিবেন। ঠিক আছে? আর গ্রুপে অবশ্যই আপডেট জানাবেন। মার্চ চাপিয়ে দি পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক। কারো কোনো প্রশ্ন আছে আজকের পড়া থেকে?